السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب مناقب عمر بن الخطاب أبي حفص القرشي العدوي رضي الله عنه قال حدثنا حجاج بن منهال قال حدثنا عبد العزيز بن ماجشون قال حدثنا محمد بن المنكدر عن جابر بن عبد الله رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم: رأيتني دخلت الجنة فإذا أنا بالرميسة امرأة أبي طلحة وسمعت خشفة فقلت من هذا؟ فقال هذا بلال. ورأيت قصرا بفنائه جارية فقلت لمن هذا؟ قال لعمر رضي الله عنه. فأردت أن أدخله فأنظر إليه فذكرت غيرتك فقال عمر بأبي وأمي يا رسول الله عليك أغار। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 15ই জমাদা সানি 1446 হিজরি মোতাবেক 16ই ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের ফাজাইলে সাহাবায়ে কেরামদের ফজিলত মর্যাদা যা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে বা এই সম্পর্কীয় হাদিস। সাহাবায়ে কেরামদের ফাজাইলে 3টি পর্ব ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। আজকে পর্ব নম্বর 4। বিষয়বস্তু হচ্ছে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কীয় হাদিস। আজকে শুধু তার ফজিলত সম্পর্কীয় হাদিসগুলি আমরা ইনশাআল্লাহ তাআলা শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন 3 সপ্তাহের বিরতির পরে বা সফরের পরে আবার সহিহ সালামত ফেরার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে মিলিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি এবং যেখানে দ্বীনের কথা বলার জন্য শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে সহজ করেছেন এবং সুযোগ সুবিধা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতের জন্য, দিন দুনিয়ার যে বহুমুখী নিয়ামত রয়েছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে কবুল করেন, ভুল ত্রুটি মাফ করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং যে সমস্ত ভাই বোনেরা মুসলিম আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন এবং আল্লাহ এবং রসুলের জন্য মুমিন মুসলিমকে ভালোবাসেন, আল্লাহ তাদের সবাইকে যেন ভালো রাখেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন 6 নম্বর অধ্যায় ফাজাইলে সাহাবার 6 নম্বর অধ্যায়ে বাবু মানাকিবে উমর ইবনুল খাত্তাব। এই অধ্যায় হচ্ছে খাত্তাবের ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে, যার কুনিয়াত উপনাম ছিল আবু হাফস। উমর রাদিয়াল্লাহুর কোনো ছেলের নাম হাফস ছিল না, তবে মেয়ের নাম হাফসা ছিল। এবং ছেলে মেয়ে না থাকলেও কুনিয়াত রাখা জায়েজ, বা ছেলে মেয়ে আছে কিন্তু আপনার ছেলে মেয়ের নাম ছাড়াও আপনি যদি কুনিয়াত রাখেন তবুও জায়েজ। এটি একটি মাসলা, জেনে রাখা ভালো। জরুরি নয় যে ছেলে হইতে হবে তাহলে আপনার কুনিয়াত রাখা যাবে অমুকের বাবা, অথবা মেয়ে হইতে হবে তাহলে বলা যায় অমুকের বাবা অমুকের মা। হ্যাঁ, জরুরি নয়। ছেলে মেয়ে নেই, নিঃসন্তান হয়তো, অথবা ছেলে মেয়ে আছে যেগুলো সেগুলোর নামের সাথে না মিলিয়ে এমনি কেউ কুনিয়াত গ্রহণ করলো, তাও জায়েজ আছে। তো কুনিয়াত ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু হাফস আল কুরাইশি, যেহেতু তিনি কুরাইশি বংশের ছিলেন। কুরাইশ থেকে কোরাশি যখন নিসবত করা হবে, সম্পৃক্ত করা হবে, তখন কোরাশি হয়ে যাবে শব্দটি।
এবং কোরাইশ বংশে বিভিন্ন গোত্রের মধ্যে একটি গোত্র হচ্ছে বনু আদি। সেই জন্য তাকে সেখান থেকে গোত্রের সাথে সম্পৃক্ত করে আদৌই বলা হয়। হ্যাঁ, আদৌই রাদিয়াল্লাহু আনহু, তাই এখানে উল্লেখ করা হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরাইশি, কিন্তু তার সাথে হাশেমি, বানু হাশেম। জি। হাদিস নম্বর 3679। হাদিস বর্ণনা করেছেন জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাআইতুনি দাখালতুল জান্নাহ, আমি নিজেকে স্বপ্নে দেখলাম, নিজেকে স্বপ্নে দেখলাম যে আমি জান্নাতে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। রাসূল জান্নাতে প্রবেশ করেছেন, অনেকবারই প্রবেশ করেছেন, হাদিসে রয়েছে। আল্লাহ আমাদের যেন জান্নাতবাসী করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। জান্নাতে যখন প্রবেশ করলাম, বলছেন যে ফাইজা আনাবির রোমাইসা ইমরাত আবি তালহা, হঠাৎ করে দেখি যে আমার সামনে রোমাইসা উপস্থিত হয়েছে, যিনি হচ্ছেন আবু তালহার স্ত্রী, ইমরাত আবি তালহা, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হচ্ছে রোমাইসা, যার কনিয়াত ছিল উম্মে সুলাইম। এখন চিনতে পেরেছেন, তাই না? উম্মে সুলাইম কার মা? আনাসের মা। আনাসের বাবা অন্য ছিল, বাবা মারা যাওয়ার পরে যখন বিধবা হলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা, তখন আবু তালহা আনসারীর সাথে বিয়ে হয়েছিল। বলছেন যে আমি রোমাইসাকে দেখলাম। এই জন্য আমাদের দেশে যে নাম রাখে, রোমাইসা রাখে কিন্তু বিকৃত করে বলে, কারণ দেশের নামের খুব বিকৃতি হয়, তাই না? শুদ্ধ নাম উচ্চারণ খুব কমই লোক করে। রমিসা, কি বলে? রমিসা না, রোমাইসা। হ্যাঁ, কি বলবেন? রোমাইসা। যেমন আমার দেশে রোকিয়া, রোকিয়া বলেন, রোকিয়া নাম না, কি নাম? রোকাইয়া। হ্যাঁ। বলছেন তারপর সামেত খাসফাতান, আর আমি পথ চলার শব্দ শুনলাম। কেউ আমার সামনে পথ চলছে, হ্যাঁ, পা যে রাখছে জমিনে, হাঁটছে, তো ওতে একটা যে শব্দ হয় হাঁটার, যতই থাকেন স্যান্ডেলে থাকেন বা এমনি হাঁটেন, একটা ধপধপ শব্দ হবেই এটা। এই শব্দটিকে আরবিতে খাসফা বলা হয়। জি। অন্যের বায়ুতে রয়েছে খাসখাসা, মানে স্যান্ডেলের আওয়াজ। স্যান্ডেল যখন পা রাখছেন তখন স্যান্ডেল বা খড়ম, সে যুগে খড়ম, আমি ছোটোকালে দেখেছি খড়ম, বুঝেন? কিসের তৈরি হয়? কাঠের। মাশাআল্লাহ, আজকাল নেই, তাই না? উঠে গেছে, গরিবও পড়বে না আজকাল, সুবহানাল্লাহ। তো বলছেন যে শুনতে পেলাম, রাসূল বলছেন কি, খাসফাতান, কোন এক ব্যক্তির, হ্যাঁ, পথ চলার শব্দ, পথ চলার শব্দ, কিন্তু দেখতে পাচ্ছেন না তাকে যে কে আছে। ফাকুল তো, বা দেখছেন কিন্তু চিনতে পারেননি। ফাকুল তো মান হাজা, এটা আবার কে? এই লোক কে যে তার যে পায়ের শব্দ শুনতে পাচ্ছি, হ্যাঁ, পদধ্বনি শুনতে পাচ্ছি। ফাকালা, তখন ফেরেশতা বললেন আমাকে, হাজা বেলাল, এই হচ্ছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মুয়াজ্জিন, কালো রং, দেখতে কালো কুৎসি, কিন্তু আল্লাহর কাছে কত মর্যাদা যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সামনে দেখছেন, হেঁটে যাচ্ছে আর পায়ের শব্দ হচ্ছে। জি। এই জন্য মানুষের রূপ চেহারা অথবা বংশীয় মর্যাদা অথবা ধন দৌলত, নেতৃত্ব, ক্ষমতা আর এসব বিদ্যা বুদ্ধি, এসবের ভিত্তিতে আল্লাহর কাছে কোনো রকম মান মর্যাদা প্রতিষ্ঠিত হয় না। কিসের ভিত্তিতে হয়? ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার ঈমান যত শক্তিশালী এবং যে যত বেশি আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে ভালো কাজ করে, আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকে, তাকওয়া অর্জন করে। জি। তো বলছেন যে ইনি হচ্ছেন বেলাল। ফেরেশতা বলেন, ওয়ারাআইতু কাসরান, তৃতীয় দৃশ্য, আমি একটি প্রাসাদ দেখলাম, রাজপ্রাসাদ, রাজার বাড়ি যেমন দুনিয়াতে হয়, দুনিয়ার রাজার বাড়ি নাম শুধু, কিন্তু ধরনের দিক থেকে কোনো তুলনা নেই, কারণ কল্পনার বাইরে। জান্নাতে যে কোনো নিয়ামত কল্পনার বাইরে। কি দেখলাম? একটি রাজপ্রাসাদ দেখলাম, বেফেনাইহি জারিয়া, যার সাহানে, মানে যার সামনে বা উঠানে কি রয়েছে?
যারে একজন যুবতী অবস্থান করছে বা হাঁটাচলা করছে, ঘোরাফেরা করছে। বেফেনা এহি জারিয়া, সেই প্রাসাদের উঠানে একজন যুবতী অবস্থান করছে বা চলাফেরা করছে। ফাকুল, তো আমি জিজ্ঞেস করলাম, লেমান হাজা, এই যুবতী কার জন্য, কোন জান্নাতের জন্য? আর ওই যুবতী মানে জান্নাতে হুর, তো এই কার জন্য? ফাকালা, তখন ফেরেশতা বললেন, লে ওমারা রাদিয়াল্লাহু আনহু, এটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআরাদতু আন আদখুলাহু, তারপরে এই প্রাসাদটি দেখে এত সুন্দর লাগলো, মনটা চাইলো যে এই রাজপ্রাসাদে একটু ঢুকে দেখি ভিতরে, ভিতরে কি আছে। বাইরে থেকে এত সুন্দর, তার ভিতরে কি আছে ঢুকে দেখি। ফানজরা ইলাইহার, ভিতরে গিয়ে আমি কিছু দেখি তার দৃশ্যগুলি। কিন্তু ওমর ছিলেন সেখানে উপস্থিত। বল ফাজাকার তো গায়রা থাকা, তোমার আত্মমর্যাদা বোধের কথা আমার স্মরণে আসলো, যে তুমি খুব রাগী মানুষ, আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। হ্যাঁ হ্যাঁ, তোমাকে কষ্ট লাগবে তুমি যদি জানতে পারো যে তোমার আমি হুড় দেখেছি। এটা সবাই একই মানেন না দুনিয়াতে। অনেকের মেয়েকে অন্যরা দেখছে, কোনো ব্যাপারই না। হ্যাঁ, অনেকের স্ত্রীকে ও নিজেই দেখাচ্ছে, ফেসবুকে নিজেই স্ত্রীর সাথে ছবি তুলে আর তারপরে আপলোড দিচ্ছে, নউজুবিল্লাহ, অথবা আপনার প্রোফাইলে রেখেছে। হ্যাঁ, তাই না? অনেকে রাস্তা ঘুরছে, চেহারা খুলে স্ত্রীকে নিয়ে ঘুরছে, কোনো ব্যাপার না। বন্ধুর সাথে দেখা হইলো, হ্যাঁ চেন, হ্যাঁ এটা তোমার বান্ধবী, অথবা এটা তোমার ভাবি। আউযুবিল্লাহ, নির্লজ্জ, এদের কোনো গায়রাত নেই, আত্মমর্যাদা বোধ নেই। কিন্তু যার আত্মমর্যাদা বোধ রয়েছে, সে যদি শুনতে পায় যে আমার স্ত্রীকে কেউ উঁকি মেরে দেখে নিয়েছে, হ্যাঁ, তাহলে অনেক কষ্ট লাগবে তাকে। হ্যাঁ, অনেক খারাপ লাগবে, ঠিক কিনা? জি। তো বলছেন যে তোমার আত্মমর্যাদা বোধের কথা আমার স্মরণে আসলো। তখন ওমর রাদিয়াল্লাহু বলছেন, বে আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার ওপর কুরবান হোক, উৎসর্গ হোক। আরবরা যদি কাউকে ভালোবাসেন, কাউকে খুব বেশি সম্মান করেন, তখন আমার বাপ মা আপনার জন্য উৎসর্গ, আপনার জন্য উৎসর্গ। জি, বে আবি ওয়া উম্মি মানে ফেদাকা আবি ওয়া উম্মি, আসলে ছিল ফেদাকা, মানে ফেদা মানে হচ্ছে ফিদিয়া। হ্যাঁ, ফিদিয়া করে দেওয়া। জি, তো বলছেন যে আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হোক, উৎসর্গ হোক হে আল্লাহ রসুল। আলাইকা আগার, ঠিক আছে, আমার আত্মমর্যাদা বোধ রয়েছে, কিন্তু আপনার সম্পর্কে আমার আত্মমর্যাদা বোধ হতে পারে আপনার ব্যাপারে? না না, মোটেই না। শুধু তাই না, আগের হাদিস দেখেন, এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কান্না সামলাতে পারলেন না, কেঁদে ফেললেন। আল্লাহু আকবার। 3680 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আগের হাদিসটাই, কিন্তু এখানে বর্ণনাকারী আবু হুরায়রা। আগের হাদিসের বর্ণনাকারী কে ছিল? সাহাবী জাবির রাদিয়াল্লাহু। বলছেন প্রখ্যাত তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়িব যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একদিন আমরা রাসূলুল্লাহর কাছে ছিলাম। ইজ কালা, হঠাৎ করে তিনি কথা প্রসঙ্গে বললেন, বাইনা আনা নায়েমুন, আমি একসময় ঘুমিয়েছিলাম আজকে। রাআইতুনি ফিল জান্নাহ, আমি নিজেকে দেখলাম যে জান্নাতে চলে গেছি, জান্নাতে অবস্থান করছি। ফায়দা ইমরাতুন তাতাওয়াদ্দা ইলা জানিবি কাসরিন, আর সেখানে গিয়ে দেখছি যে একজন রমণী, একজন নারী, সে উজু করছে ইলা জানিবি কাসরিন, একটি প্রাসাদের পাশে, যে প্রাসাদটির কথা বলা হলো। তাহলে আগের হাদিসে এ হাদিসের সমন্বয়ে ওখানে ছিল যে উঠানে, উঠানে কি করছিল সে মহিলা? উজু করছিল। এই হাদিসে আসলে আগের হাদিসে উজুর কথা নেই। ফাকুল, তো তখন আমি জিজ্ঞেস করলাম, লেমান হাজাল কাসর, এই প্রাসাদটি কার? ফাকালু, তখন ফেরেশতারা যে আমার সাথে ছিলেন তারা বললেন, এটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর। ফাজাকার তো গায়রাত, তারপরে রাসূল বলছেন তার আত্মমর্যাদা বোধের কথা আমার স্মরণে আসলো।
বললেই তো মদবেরান, সাথে সাথে আর সেদিকে না তাকিয়ে সেখান থেকে উল্টো দিকে ফিরে গেলাম, আমি উল্টো দিকে চলে গেলাম, আর সেদিকে না ঘুরে অন্যদিকে চলে গেলাম। দেখবেন যদি কোনো মহিলা একাই রাস্তাঘাটে চলাফেরা করে তো অসৎ নজরগুলি সব সেদিকে যাবে, সবাই তাকাবে, কিন্তু অসৎ লোকদের দৃষ্টিকোণ দিকে। এমনকি অনেক কিছু ভালো মানুষও একাই মহিলা যাচ্ছে ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু মহিলার সাথে যদি তার স্বামী থাকে, তার বাবা থাকে, হ্যাঁ, তার যদি ভাই থাকে, কেউ তো কোনো একজন পুরুষ থাকে, তো অনেক ভদ্র হয়ে যাবে। তখন এই অসৎ লোকগুলি অনেক ভদ্র হয়ে যায়। খেয়াল করেছেন কিনা? জিনিসটা খেয়াল করে দেখবেন। আর এই রহস্যের কারণে সফরে মাহারাম শর্ত লাগানো হয়েছে। ঠিক ফায়দা যে একজন পুরুষ যখন সাবালক পুরুষ কোনো মহিলার সাথে থাকবে, তখন তার দিকে কেউ খারাপ দৃষ্টি দেওয়ার সাহস করবে না, কেউ তার সাথে কথা বলার সাহস করবে না, কেউ তার কাছে আসার চেষ্টা করবে না, বসার চেষ্টা করবে না। জি, এই জন্য শরীয়ত পালন করলে তাদের দুনিয়াতেও সম্মান আছে আর আখিরাতেও সম্মান আছে। আর শরীয়তের ক্ষেত্রে যত গাফিলতি করবেন আপনি, অবহেলা করবেন, আপনার স্ত্রী ও শিক্ষিতা হয়েছে, আপনার মেয়েও শিক্ষিতা হয়েছে, যার ফলে একাই সফর করছে, একাই ফ্লাইটে করছে, একাই আপনার বাসে ট্রেনে চলাফেরা করছে, না না না, কখন যে জুলমের আর জুলমের শিকার যদি না, কত যে বদনজর পড়েছে, কুদৃষ্টি পড়েছে, আল্লাহ হেফাজত করুন। তো বলছে ফাওয়াল্লাই তো মদবেরান, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মমর্যাদা বোধের কথা আমার মনে পড়লো, তখন আমি সেখান থেকে উল্টো দিকে ফিরে চলতে লাগলাম। ফাবাকা ওমর, এই কথা শুনে ওমর ওই সময় রাদিয়াল্লাহু তাআলা সামনেই ছিলেন, যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের কথা, বাস্তবে না স্বপ্নে যোগে দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এই স্বপ্নের কথা যখন শোনাচ্ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কান্নায় ভেঙে পড়লেন। ফাবাকা, উমর কাঁদতে শুরু করলেন। ওয়াকাল, আর বললেন, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি কি বলেন, আপনার ওপর আমার আত্মমর্যাদা বোধ হবে? 3681 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইমাম জোহরি রাহিমাহুল্লাহ, বলছেন আখবানি হামজা তো আনাবি, হামজা বর্ণনা করছেন তার পিতা থেকে, তার পিতা সাহাবী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হামজা আর বাবা কে ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাসের এক ছেলে হামজা ছিলেন। জি, তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা আনা নাইমুন, একদিন আমি ঘুমিয়েছিলাম। আর ঘুমের অবস্থায় দেখছেন, তার মানে স্বপ্ন দেখছেন। বলছেন যে আমি ঘুমিয়েছিলাম একদিন, শারিবতু ইয়ানিল লাবান, দুধ পান করলাম। ঘুমন্ত অবস্থায় আমি কি করলাম? দুধ পান করলাম, মানে স্বপ্নে যেন আমার সামনে দুধ পেশ করা হইল আর দুধ পান করলাম। হাত্তা আনজরা ইলা রি ইয়াজরি ফি যুফরি আও ফি আজফারি, আমি এত বেশি পরিমাণ দুধ পান করলাম যে যেন আমি দেখতে পাচ্ছি এই দুধের পরিতৃপ্তি। দুধ যে যথেষ্ট পরিমাণে পান করে এত পরিতৃপ্ত হয়েছি যে ইয়াজরি ফি যুফরি, আমার নখের ডগায় যেন দুধ টকবক করছে। জফর এক বচন আর আজফার বহু বচন, মানে নখগুলির প্রত্যেকটা নখের, হ্যাঁ, অগ্রভাগে যেন কি, বা নখে বা এইদিকে নখ ধরেন, এই নখে মানে দুধ, হ্যাঁ, ফুটে পড়ছে, এত বেশি দুধ পান করেছে। যেমন আমরা বলে থাকি যে হ্যাঁ, যখন বেশি খাবার খান তখন কী বলেন, আরে ভাই জায়গা নেই, এইখানে উঠে গেছে, এইখানে উঠে গেছে বলেন। তো রাসূলুল্লাহ বলছেন যে এত বেশি দুধ পান করেছি, কিসে? স্বপ্নে। সুবহানাল্লাহ। সুম্মা নাওয়ালতু ওমর, তারপরে আরও দুধ আছে, তো দুধ কাকে দিয়ে দিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে। নাওয়ালতু মানে আতাইতু, দিয়ে দিলাম, দুধের পাত্রটি ওমরকে দিয়ে দিলাম। কালু, সাহাবীরা জিজ্ঞেস করলে, ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের কি ব্যাখ্যা আপনি করলেন, কি ব্যাখ্যা বিশ্লেষণ করলেন? যে দুধ পান করা একটি স্বপ্ন, আর তো দুধ পান করে আবু বকরকে না দিয়ে, অন্য কাউকে না দিয়ে, উসমানকে না দিয়ে, আলীকে না দিয়ে, আর কাউকে না দিয়ে, বা স্ত্রীদেরকে না দিয়ে কাকে দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধের পাত্রটি দিলেন। এর ব্যাখ্যা কি, স্বপ্নের বিবরণ কি? কালা, রাসূল বললেন, আল ইলমু, দিনের জ্ঞান, দিনের জ্ঞান। তাহলে দুধ, যে দুধ কেউ স্বপ্নে দেখেন তার মানে দিনের জ্ঞান। কেন?
রহস্য, কি সম্পর্ক আছে দুধের সাথে এলমের? দুধ যদি আপনার পেট যদি ভালো থাকে, পেটে দুর্বলতা না থাকে, তাহলে দুধের মতো উপকারী কোনো কিছু নেই পৃথিবীতে। শুধুমাত্র দুধ এমন এক পানীয় এবং খাদ্য যেটা পানিরও কাজ করে, খাবারও কাজ করে। অন্য কোনো খাবার কোনো পানি পাবেন না, হয় পানির কাজ করলে খাবার কাজ করবে না, খাবার লাগবে, আর খাবার কাজ করলে ধরেন পানি নেই তাহলে পিপাসায় মরে যাবেন। কিন্তু দুধ খেয়ে আপনার পেটও ভর্তি হয়ে যাবে, খাবারও চাহিদা পূরণ করে দেবে, আপনার রুটি ভাত সব এটাও এর পক্ষ থেকে, আর আপনার পানির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই জন্য এই রহস্যের কারণে কোরআনে কারিমে, আর ঠিক এলেম ওই রকমই, এলেম যার কাছে আছে, এলেমের বিকল্প পৃথিবীতে, জ্ঞানের বিকল্প পৃথিবীতে কিছু নেই। আর বিশেষ করে কিসের জ্ঞান? দিনের জ্ঞান, শারঈ জ্ঞান, আল্লাহ সম্পর্কে এলম সবচেয়ে বড় এলম। আল্লাহর দিন সম্পর্কে এলম, জ্ঞান অর্জন, এবং আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন। কারণ আল্লাহ সম্পর্কে জানতে হইলে আল্লাহ রসুল সম্পর্কে জানতেই হবে, আল্লাহ সম্পর্কে জানতে হলে আল্লাহর দিন সম্পর্কে জানতেই হবে। হ্যাঁ, একটি অপরটির সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক রাখে যে একটিকে আর একটি থেকে ভিন্ন করা যায় না। আপনি আল্লাহ সম্পর্কে জানেন বলছেন, আর দিন সম্পর্কে জানেন, আমার সামনে আল্লাহ সম্পর্কে ভালো জানেন না, তাইলে আপনি আল্লাহ সম্পর্কে আমি জানি আর রসুল সম্পর্কে জানেন না, তাহলে আপনি কিছুই জানেন না। আপনি কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া আল্লাহ সম্পর্কে জানাই সম্ভব নয়, তার রসুলকে জানতেই হবে অবশ্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই জন্য তিনটি বিষয়ের জ্ঞানকে কি বলা হয়? হ্যাঁ, আল উসুলুস সালাসা, একটি কিতাব রয়েছে শেখ ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনটি মূলনীতি, বাংলায় কিতাবের নাম হচ্ছে তিনটি মূলনীতি, আল উসুলুস সালাসা বা সালাসাতুল উসুল। যে গুরুত্বপূর্ণ কিতাব, যদিও চটি কিতাব, কিন্তু তাতে যে মাল মশলা আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর 30টির বেশি আলোচনা আমার আছে। বেশ কিছু সময় আগে রাকা সেন্টারে করেছিলাম, প্রায় 8-10 বছর হয়ে গেল, আর তখন করেছিলাম। রেকর্ডিংগুলো আজকালকার মানের ছিল না, তো ইনশাআল্লাহ আল্লাহ সময় দিলে আবার আরও সুন্দর করে আরও বিস্তারিত আলোচনা করব। অন্তত 40টি পৌঁছিবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন। আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোনো মুসলিম যদি বা কোনো মানুষ আল্লাহ সম্পর্কে সঠিকটা না জানে, জানলো না অথবা সঠিকটা জানলো না, আল্লাহ দিন সম্পর্কে জানলো না বা সঠিকটা জানলো না, আল্লাহ রসুল সম্পর্কে সঠিকটা জানলো না অথবা জানলো না, তাহলে সে মুসলিম হইতে পারে না। আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, রসুল সম্পর্কে যদি ভুল জানেন তাহলে গুমরাহ পথ, বেদাতি আমল করলেও। আর যদি নাই জানেন তো তাহলে বেদিন, আপনি বদ্দিন না হয় বেদিন। হ্যাঁ, বদ্দিন ও অসৎ, যার দিন খারাপ, আর বেদিন ন খারাপ, নিকৃষ্ট। জি, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। যারা ধর্মকর্ম করে কিন্তু ভ্রান্ত ধর্ম করে, বদ্দিন, তারাও জাহান্নামে যাবে। আর যারা বেদিন, নাস্তিক, বেদিন, গুমরা, সেকুলার, হ্যাঁ, জাতীয়তাবাদী, হ্যাঁ, তাদের দিন নিয়ে তাদের ভ্রুক্ষেপ নেই, আখেরাত নিয়ে ভ্রুক্ষেপ নেই, আব্দুদ্দিন আর আব্দুদ্দিন পেট পূজারি, তারাও গুমরাহ পথভ্রষ্ট, জাহান্নামী। জি, এতে কোনো সন্দেহ নেই, এগুলো হচ্ছে জাহান্নামের রাস্তা। জি, তো কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম এলমের কথা। এলম পুরোটাই উপকারী, এলমের কোনোটাই ক্ষতি নেই। ঠিক ওই রকম দুধ পুরোটাই হচ্ছে উপকারী। এই জন্য কোরআনে কারিমে এলমের ক্ষেত্রে কি বলা হয়েছে? রব্বে জিদনি ইলমা। এলম চাওয়ার ক্ষেত্রে কি বলা হয়েছে? রব্বে জিদনি ইলমা। আল্লাহ এলম কি দাও? বেশি পরিমাণে দাও, এলম বৃদ্ধি করে দাও, জ্ঞান বৃদ্ধি করো। আচ্ছা, জ্ঞান যত বৃদ্ধি হবে তত বেশি মানুষ সৎ হবে দিন সম্পর্কে। শারঈ ইলম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। কোরআন কারীম আল্লাহ বলছেন, সত্যিকার অর্থে আল্লাহকে কে ভয় করে? যে যত বেশি জ্ঞানী, জ্ঞানী মানে দুনিয়ার জ্ঞানী নয়, আল্লাহ সম্পর্কে, আল্লাহ দিন সম্পর্কে, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে যত বেশি জ্ঞানী হবে, সত্যিকারের জ্ঞানী, সে তত বেশি আল্লাহ ভীরু হবে। জি, এবং সৎ হবে। তো এলম বেশি চাইতে বলেছেন। আর এইরকম দুধের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু দুধ পান করার পরে যে দোয়া পড়তে বলে, সেখানে কি বলেছেন? আল্লাহ বারিক লানা ফিহে
ওয়াজিদনা মিনহু, আল্লাহ আমার এই দুধ যে পান করলাম এতে বরকত দাও, এবং আরও কি দাও, অতিরিক্ত বেশি দাও, বেশি দুধ দাও। দুধের চাইতে ভালো দাও বলা হয়, তো দুধের চাইতে ভালো কোনো খাদ্য পানীয় পৃথিবীতে নেই। তাহলে বোঝা গেছে? কিন্তু সমস্ত খাবার খেয়ে, যে কোনো খাবার খান না, যে কোনো পানীয় পান করেন আপনি, যে কোনো জুস পান করেন, ধরেন যে কোনো জুস পান করেন আপনি, যে কোনো ফল ফ্রুট খান না কেন, যে কোনো খাদ্য খান না কেন, খাওয়ার পরে যে দোয়া শেখানো হয়েছে তাতে রয়েছে আল্লাহ বারিক লানা ফিহে ওয়া আত'ইমনা খায়রাম মিনহু, হে আল্লাহ আমার এই খাবারে বরকত দাও এবং এর চাইতে ভালো খাবার দাও। ওয়া আত'ইমনা খায়রাম মিনহু, এর চাইতে ভালো খাবার দাও। তাহলে যতই ভালো জুস খান না কেন, যত ভালোই ফ্রুট খান না কেন, এর চাইতে ভালো দাও এই দোয়া পড়বেন। কিন্তু দুধ পান করার পর এর চাইতে ভালো দোয়া এটা বলবেন না। কি বলবেন? এটা আরও বেশি দাও, এটা আরও বেশি। দোয়া মুখস্থ আছে না নেই? না দুধ পান করেন না সব নাড়ি নড়বড়ে? হ্যাঁ, দুধ পান করেন, কিন্তু আমার মনে হয় না যে আপনারা এই দোয়া পড়েন। না হলে তো আপনারা একটুতে অ্যাক্টিভ হইতেন, কিন্তু দেখছি না তো। এই শেষখানে পার্থ আল্লাহ বারিক লানা ফি দুটোতে আছে, কিন্তু ওয়া আত'ইমনা খায়রাম মিনহু আর এখানে আছে ওয়াজিদনা মিনহু। জি, আমল করবেন। জি, ইলম তাফসীর। তাহলে যে কোনো ব্যক্তি যদি দুধ পান করা দেখেন তাহলে জানবে যে এটা আমার জন্য ভালো স্বপ্ন, মন্দ স্বপ্ন নয়। জি, 3682 নম্বর হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসগুলি দেখেন প্রত্যেকটাতে কিন্তু ওমরের ফজিলত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিন সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান দেওয়া হয়েছে, এই স্বপ্নের দ্বারা বোঝা যায়। তো ওমরের মর্যাদা বোঝা গেল। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কম জ্ঞান কি ছিল আবু বকরের কাছে? কম ছিল না তো। কিন্তু স্বপ্নে কোনো একটি বৈশিষ্ট্যে, অনেকগুলি বৈশিষ্ট্যতে মানুষ ভালো হয়। সিনিয়রিটি কি হয় শুধু একটা বৈশিষ্ট্যে? না, হয় না। একজন যদি দুনিয়ার একবারে বিখ্যাত ডাক্তার নিয়ে আসেন আর তারপরে যে আমার পাশে বসান, তাহলে বলে ও দুনিয়ার বিখ্যাত ডাক্তার, সুতরাং সে আমার সাথে সিনিয়র বলা যাবে? তাকে দেখতে হবে আচ্ছা তার দুনিয়ার তো জ্ঞান যথেষ্ট আছে, দিনের জ্ঞান আল্লাহ সম্পর্কে জিরো, রসুল সম্পর্কে জিরো, হ্যাঁ মাসলা মাসের সম্পর্কে জিরো। তো আসলগুলো জিরো আর ওকে হিরো বানিয়ে দিলেন আপনি। হ্যাঁ, এটা আপনার কাছে হয়তো, আল্লাহর কাছে তো নয়। কিন্তু যদি কোনো একজন হয় যে দিনেরও আলেম আর দুনিয়ারও আলেম, আর আমি শুধু দিনের আলেম, হ্যাঁ, তখন আমার চাইতে তখন সে সিনিয়র হবে। এবার বোঝা গেছে? তো তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আর একটি দিক রয়েছে, সেটা হচ্ছে যে তিনি মুলহাম ছিলেন, মানে তিনি যে কোনো কথা বললে সেটা ওহির পক্ষে হয়ে যেত। এই বৈশিষ্ট্যটা তার মধ্যে ছিল, এই বৈশিষ্ট্য তার মধ্যে ছিল, হাদিস আসছে। যে আর বিভিন্ন ক্ষেত্রে তিনি আগে থেকে একটা পরামর্শ দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথবা আল্লাহর কাছে আশা রাখতেন, দোয়া করতেন এবং আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ জানে এমনটা হয়, আর সেই রকমই হুকুম আহকাম নাযিল হয়ে যেত। তো এই দিক থেকে বলা হয়েছে। না হইলে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বীনের ইলমের ক্ষেত্রে আনুমানিক, এখন হাদিসের বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস কে বর্ণনা করেছেন? আবু বকর, না উমর, না উসমান, না আলী, কেউ করেননি। আবু হুরায়রা। তার মানে এইটা মভাব না যে আবু হুরায়রা তাহলে আবু বকর, উমর, উসমান, আলীর চাইতে বেশি ইলম রাখতেন, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে দীর্ঘ সময় হায়াত পেয়েছেন, দীর্ঘায়িত হয়েছেন, যার ফলে হাদিস তার থেকে অন্য অন্য সাহাবীরা অথবা তাবেঈনরা বর্ণনা করার সুযোগ পেয়েছেন বা জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন। তখন থেকে আবু বকর তাড়াতাড়ি ইন্তেকাল হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র ১৪ বছর পরে, বোঝা গেছে না? তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০-১২ বছর পরে ইন্তেকাল হয়ে গেছে নবী সাল্লাল্লাহু ইন্তেকালের। তো যার ফলে হাদিস বর্ণনা তাদের থেকে কম হয়েছে। তো এই বিষয়গুলি বুঝতে হবে। জি, হাদিস বেশি কেউ বর্ণনা করে দিয়েছে সেই জন্য বড় আলেম হয়ে যাবে, এটা তো নয় আসলে। জি, 3682 নম্বর হাদিস মানুষ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উরিতু ফিল মানামে, আমাকে স্বপ্নে দেখানো হলো, আন্নি আনজিউ বিদালউইন বাকরাতিন আলা কালিবিন, আমি
একটি খালি বালতিতে করে পানি উঠাচ্ছি। কি থেকে? কূপ থেকে। আলিব এমন কূপ বলা হয় যে যাতে প্রাচীর না দেওয়া থাকে, সরজমিন হয়ে আছে কূপ। এমনও তো কূপ থাকে না ঘেরা নেই। তো বালতি, বড় একটি বালতিতে করে কি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পানি তুলছেন বা পানি উঠাচ্ছেন। কিসে থেকে? কুয়া থেকে, কূপ থেকে। আর বলছেন ফাজা আবু বকর, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পানি উঠালেন, তার আবু বকর সিদ্দিক আসলেন রাদিয়াল্লাহু আনহু। ফানাজা জানুবান আও জানুবাইনে নাজআন দাঈফান, তিনি এক বালতি অথবা দুই বালতি পানি তুললেন বা উঠালেন প্রত্যেকে কূপ থেকে, কিন্তু খুব দুর্বলতার সাথে, কমজোরির সাথে উঠাচ্ছেন। তো কষ্ট হচ্ছে পানি উঠাইতে। পানি উঠাতে কষ্ট হলে কেমন করে বোঝা যায় যে এর কষ্ট হচ্ছে? আর কষ্ট হয় না। শরীরটা যদি সোজা রাখতে পারেন আর উঠাচ্ছেন, এই করে উঠাচ্ছেন, তাহলে বোঝা যাচ্ছে হ্যাঁ বীর বাহাদুরি আছে। আর যদি ঝুঁকে যান, শরীর ঝুঁকে যাচ্ছে, তাহলে জানতে হবে যে আপনি এখানে দুর্বল হয়ে যাচ্ছেন, ঠিক না? আর তারপর আস্তে ধীরে উঠাচ্ছেন, ঘষ্টিয়ে উঠাচ্ছেন, আস্তে ধীরে উঠাচ্ছেন, এই তো বোঝা যায়। হাতে যদি আপনার 10-15 কিলো বোঝা দিয়ে দেওয়া যায় আর তারপরে যদি দেখা যায় আপনি ঝুঁকে যাচ্ছেন, তার মানে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। আর যদি না ঝুঁকে, না বডিকে একদম সোজা রাখতে পারছেন, না আছে শক্তি, তাহলে জি। তো আল্লাহু ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করুন। যে কিন্তু স্বপ্নের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া দিলেন, এর মানে এই যে এটি তার ত্রুটি। সুম্মা যা ওমর ইবনে খাত্তাব, তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ফাস্তাহালাত গারমা, তার হাতে বালতি আসতেই সেটি একটি বড় বালতির আকার ধারণ করলো। বালতিটা ছোট ছিল, হঠাৎ করে বড় হয়ে গেল বালতি স্বপ্নে। তারপরে তিনি যে পানি উঠাতে লাগলেন কূপ থেকে, খুব দ্রুত বেগে বড় বীরত্বের সাথে পানি উঠাতে লাগলেন। ফালাম আর আবকারিয়ান ইয়াফরি ফারিয়াহু, আমি কোনো বীর পুরুষকে দেখিনি যে তার মতো বীরত্বের সাথে, বাহাদুরির সাথে পানি উঠাতে পারে। হাত্তা রওয়ান্নাস, এমনকি সমস্ত মানুষরা কূপের চারিদিকে পানি পান করার জন্য অপেক্ষায় ছিল, সবাই কি হয়ে গেল? পরিতৃপ্ত হয়ে গেল পানি পান করে, সবাই পরিতৃপ্ত হয়ে গেল। দাঁড়াবো বে আতান, এবং উটকে পানি পান করার জন্য রাখালরা নিয়ে এসেছিল। আর সেই যুগে উটকে সারাদিন চড়ালো, আর চড়ার পরে আরব দেশে তো পানি পাওয়া যেত না, যেখানে সেখানে ওই কূপের কাছে নিয়ে আসতো, সন্ধ্যাবেলা পানি টানি পান করবে, আর তারপরে গিয়ে উট বাঁধার জায়গায় উটশালাতে নিয়ে গিয়ে রাত্রে বেঁধে রাখবে। দাঁড়াবো বে আতান, তারপরে তারা উটগুলিকে উটশালায় নিয়ে চলে গেল। এত দ্রুত বেগে পানি উঠালেন যে সমস্ত লোকদের পানি পান করা হয়ে গেল, উটগুলির পানি পান করা হলো, আর তারপরে উটগুলি তাড়াতাড়ি করে নিয়ে সব রাখালগুলো উটশালায় নিয়ে চলে গেল। কালা ইবনে জুবাইর, ইমাম ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আল আবকারি, আবকারিয়ান, আবকারি যে বলা হয়েছে তার অর্থ করলাম কি? বীর পুরুষ। হ্যাঁ, তো আবকারির শাব্দিক অর্থ কি? বলছেন যে এতাকুজ জারাবি, এর অর্থ হয় মূল্যবান সুন্দর বিছানা। এতাক মানে সুন্দর বা মূল্যবান, দুটি হয়। আর জারাবির সূরা গাশিয়াতে ওয়াজারাবিয়্যু মাবসুসা, জি, ওয়াজারাবিয়্যু, জান্নাতে ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াব মাওদুআনা মারিক মাসফুফা ওয়াজারাবিয়্যু মাবসুসা। আর এমন এমন মূল্যবান বিছানা হবে যেগুলি ছড়িয়ে ছিড়ে বিক্ষিপ্ত, চারিদিকে লাগানো থাকবে। সোফা, আজকাল সোফা দিয়ে উদাহরণ দিই। সোফা যদি ধরেন এই একটা আপনার মজলিস রুম, আর সেখানে এক জায়গায় একটা সাইডে শুধু থাকে, তো দেখতে কেমন লাগবে আপনার মজলিসটা, বৈঠকখানা? আর যদি চারিদিকে সোফা সেট লাগানো আছে তো কেমন লাগবে? কোনটা বেশি ভালো লাগবে? চারিদিকে, ঠিক না? তো মাবসুসা মানে চারিদিকে কি রয়েছে? ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জি, জান্নাতে এই নিয়ামত জান্নাতীদেরকে দেওয়া হবে। তো এতাকুজ জারাবি বলছেন মূল্যবান সুন্দর বিছানা বা আসন। জি, এইটা তাফসীর করা হয়েছে আবকারির। আর এখানে আবকারি মানে যখন মূল্যবান থেকে, এখানে যেই ব্যক্তি বীর পুরুষ সে হচ্ছে মূল্যবান ব্যক্তি। জি, ইমাম ইয়াহিয়া জারাবির তফসির করেছেন আত-তানাফিস ওয়া জারাবি মাবসুসা। তানাফিস লাহা খামলুন রাকিকুন, এমন মলমলের
চিকন সুতার বিছানাকে বলা হয়, যেটা মলমলের তৈরি, মলমল একটা মূল্যবান কাপড়। আর তারপরে সেটা চিকন, রাকিকন মানে চিকন পাতলা, আর সেটা হচ্ছে বিছানা, মলমল কাপড়ের চিকন সুতার বিছানা কে বলা হয় জারাবি। আর মবসুসা সূরা গাশিয়ার 8-16 রয়েছে। মবসুসা মানে তাফসীর করেছেন ইমাম বুখারী কাসীরা, মানে অনেকগুলো, পর্যাপ্ত পরিমাণে থাকবে, অনেকগুলি থাকবে, পর্যাপ্ত পরিমাণে থাকবে। আর মবসুসা বাসন থেকে শাব্দিক অর্থ, দ্বিতীয় তাফসীর যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে চারিদিকে বিক্ষিপ্ত থাকবে, মানে সব জায়গায় থাকবে। কোনো একটা অফিসে যান, আমি এয়ারপোর্টের উদাহরণ দিই, এক সময় এয়ারপোর্টে যেতাম, তো চারিদিকে যেখানে যাবেন সেদিকে চেয়ার লাগানো আছে, বসার জায়গার অভাব ছিল না। কিন্তু আজকাল এত দোকানপাট হইতে লেগেছে এয়ারপোর্টে যে বসার কোনো জায়গায় পাওয়া যায় না। খেয়াল করেছেন কি না? জঙ্গল জঙ্গল লাগছে চারিদিকে, লাগে না? যারা সফর করেছেন তারা দেখবেন বিভিন্ন এয়ারপোর্টগুলিতে এমন করে চারিদিকে দোকানপাট হয়ে গেছে, আর কোনো জায়গায় বসার কোনো রকমের চেয়ার লাগানো নাই। আরে মনে হচ্ছে যে মানে ওই যে দোকানপাটের মহল্লার বা শহরের দোকানপাটের মধ্যে মনে হচ্ছে কোন দিক দিয়ে যাবো, কোন বোঝা যায় না, অনেক সময় জি বোঝা যায় না। নতুন মানুষ পেরেশান হয়ে যাবে, দোকানের মধ্যে ঢুকে পড়বে। জি, তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে কি আসনগুলি বা বিছানা, মানে বিছানার অভাব হবে না। 3683 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মোহাম্মদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার পিতা প্রখ্যাত সাহাবী আশরা মুবাশশার অন্যতম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। বলছেন ইস্তাজান ওমর আলা রাসূলিল্লাহ, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এসে অনুমতি চাইলেন। শরীয়তের বিধান হচ্ছে কারো বাড়িতে যদি প্রবেশ করতে যান তো কী করতে হবে? অনুমতি চাইতে হবে, না হলে বাড়ি বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, ভিতরে এমনি ঢোকা যাবে না। এ নয় যে আপনার গ্রামের প্রতিবেশী বা আত্মীয় আর বাড়িতে কে কী অবস্থায় না আসে, আপনার আছেন, আর খুব বেশি যদি হয় তা আছো ভাই আছেন, আর ঢুকে পড়লেন না, আর জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। 3 বার করে অনুমতি চাইতে হবে, সালাম দিয়ে আবার অনুমতি, দুটো কাজ করতে হবে। কোরআনে আল্লাহ হুকুম বর্ণনা করেছেন, কোরআনের হুকুম সূরা নূরে আল্লাহ বর্ণনা করেছেন, জি লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তাস্তানিসু মানে তাস্তাযিন অনুমতি না নেবে এবং সালাম না দিবে। তাহলে কি বলতে হবে? এই জন্য হাদিসে রয়েছে আসসালামু আলাইকুম আদখুল, আসতে পারি কি? সালাম আলাইকুম ভাই আসতে পারি, সালাম আলাইকুম ভাই আসতে পারি, একটু পর পর 1-2 মিনিট পর পর বলবেন। 3 বার বললেন, কোনো সাড়া আসলো না, ফিরে যান। আর যদি বলা হয় যে এখন ব্যস্ত আছি ফিরে যান, তাহলে কোনো কষ্ট নেবেন না, ফিরে যাবেন। ওয়াইন কিলা লাকুম মুরজিউ ফারজিউ। আর আজকাল ফিরিয়ে দিলে এমন রাগ হবে, গরম হবে যে জীবনও দেখা করবো না সাথে। আর দেশের মানুষরা এসব বুঝে না, দেখা করার টাইম টেবিলও বুঝেন না। আরে দেখা করার জন্য সময় হচ্ছে সলাতের সময়গুলি। কোনো একজন ব্যক্তির সাথে দেখা করবেন, বিশেষ করে যারা ব্যস্ত মানুষ, সব নামাজের সময়গুলি, জোহর আছে, আসর আছে, মাগরিব আছে, এশা আছে, এই নামাজ রক্তগুলিতে এসে দেখা করেন, মসজিদে দেখা হয়ে গেল, অথবা সেই সময় বেরোবেন, সালাদ পড়ে গিয়েছি মাত্র, বা অথবা কোনো কাজে ব্যস্ত আছি, সকাল 9টার সময় মেহমান, তো 10টার সময় মেহমান। মেহমান মানে কি? আননোন মেহমান, এমন না যে আত্মীয় স্বজন আর তাকে এমন কিছু দেখা করতে এমনি আসবে, আর যখন তখন একদল বিদায় করলাম আধা ঘন্টা আগে, আবার 5 মিনিট 10 মিনিট পরে এসে আধা ঘন্টার মধ্যে এসে বলছে ও বাইরের লোকের আবার দাঁড়িয়ে আছে। আশ্চর্য কথা, এটা তরিকা নয় আসলে, বড় কষ্টদায়ক। আর যদি বলা হয় এখন ব্যস্ত পরে আসেন, ও সারা জীবনের জন্য ও আকর্ষণ, জীবনে দেখা করবো না ওর সাথে, এলাম এত দূর থেকে। আপনি কত দূর থেকে আসা এটা দেখার বিষয় নয়, আপনাকে চিন্তা, আপনার নিজের কথা করলে হবে না, যার সাথে দেখো তার কথা চিন্তা করতে হবে। তার কাছে হয়তো লাইন লেগে আছে, এখন কিছু লোক বিদেশের ভিতরে গেছে, আবার বলছে বাইরে লোক এসেছে। আশ্চর্য, এটা তিক্ত অভিজ্ঞতার কথা বলছি আমি সফরে। জি, তো অনুমতি চাইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই সময় যখন অনুমতি চাইছেন বাইরে থেকে, ওয়াইনদাহু নিসওয়াতুম মিন কুরাইশ, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলেন কুরাইশ বংশের কয়েকজন রমণী মহিলা। কুরাইশ বংশের তারা কে ছিলেন?
অন্য মহিলা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী বিবিগণ, অধিকাংশগুলি কোরাইশ বংশের, প্রায় সব কোরাইশ বংশের। তো এখানে কোরাইশ বংশের মহিলা বলতে কি বোঝানো হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজ মুতাহারাত উম্মাহাতুল মুমিনরা বসেছিলেন, এবং বসে তারা মানে কয়েক সতীন মিলে বসেছিলেন, আর সবাই ডিমান্ড করছিলেন যে আমাদের খরচ খরচা দেন, আর না খেয়ে থাকতে পারছি না, আর এত কষ্ট করতে পারছি না। তো এই কথা বলতে গিয়ে একটু আওয়াজ উঁচাও হচ্ছিল। স্বামী স্ত্রী তো অনেক সময় আওয়াজ উঁচা হইতে পারে, আওয়াজ উঁচা হইতে পারে। আপনি কারোর সাথে কোনো বড় ব্যক্তির সাথে একদিন কথা বলছেন, 2 দিন কথা বলছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু স্বামী স্ত্রী রাত দিন থাকছেন, যতই বড় ব্যক্তি কেন, কারণ রাজার স্ত্রী জোরে রাজার সাথে কথা বলে না, হ্যাঁ। কিন্তু আপনি জীবনে একবার কোনো চান্স পেয়েছেন রাজার সাথে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার, তো সেখানে তো এমনিই তো ভিতর কাঁপছে কথা বলতে গিয়ে গেছে, হ্যাঁ, কথাই বেরোচ্ছে না, বুঝছেন না। কিন্তু তাই বলে আপনার মতো তার স্ত্রী যদি করে তো চলবে না, সংসার চলবে? তো কখনো তা আওয়াজ মোছা হইতে পারে। ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, তারা এই কষ্ট অনাহারে থাকা, দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, বাড়িতে 1 মাস 2 মাস 3 চাঁদ পর্যন্ত চলে যাচ্ছে, বাড়িতে আগুন জ্বালাবার ব্যবস্থা নেই, মানে কোনো খাবার নেই যে বাক্সা করবেন, চুলা জ্বালাবার ব্যবস্থা নেই, যেমন তোমার কথা নয়। আজকাল একদিন যদি নাস্তা না দিতে পারে স্ত্রীকে, রাতের খাবার যদি না দিতে পারেন, তো দেখে না আপনাকে ছেড়ে কোথায় টান দেয়। হ্যাঁ, এত ভালো খাওয়াচ্ছেন, প্রতি মাসে পয়সা পাঠাচ্ছেন, তারপর আপনার পয়সা দিয়ে, আপনার কেনা মোবাইল দিয়ে, আর আপনার সব কিছু ভোগ করার পরে এত কিছু অসৎ মানুষ রয়েছে, অসৎ মহিলা রয়েছে, অসৎ পুরুষ রয়েছে, যে আর একজনের সাথে লাইন ঘাট করছে। বুঝতে পারছেন না? আল্লাহ হেফাজত করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ কত আর বরদাস্ত করবেন এই কষ্ট, আর্থিক সংকট আর অভাব আর ক্ষুধা। তো তার ইউকাল্লিমনাহু ওয়াস্তাকসিরনাহু, নবী সাল্লাল্লাহু সাথে তারা বসে কথা বলছিলেন কয়েকজন মিলে, ওয়াস্তাকসিরনাহু আলিয়াতান আসওয়াতুহুন্না আলা সাওতিহি, তারা খুব একটু বেশিই কথা বলছিলেন সেই সময়, এবং তাদের কণ্ঠের শব্দ বা তাদের যে কথাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওপর কি হচ্ছিল, উঁচা হয়ে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আস্তে কথা বলছেন, কিন্তু তাদের কথা মাঝে মাঝে কী হয়ে যাচ্ছে, একটু জোরে হয়ে যাচ্ছে, যেটা বড় আপত্তিকর, বেয়াদবি। কিন্তু স্বামী স্ত্রীতে সেটা হইতে পারে, আপনার জন্য আমার জন্য বেয়াদবি অন্যের সাথে কথা বলতে, কিন্তু স্বামী স্ত্রীতে হইতেই পারে। কখনো আমি জোরে বলবো, তো কখনো সেও জোরে বলে দিতে পারে, এটা হইতেই পারে। এটাকে সেখানে বেয়াদবি ধরলে হবে না, অনেক সময় হয়তো তার কথাই যুক্তিসঙ্গত আছে। এখানে আপনাকে সবার ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে ওই রকম হইতে হবে। যেমন আপনি যখন কখনো একটু গরম হয়ে কথা বলছেন, একটু জোরে কথা বলছেন, আপনার স্ত্রী বরদাস্ত করছে, তো একতরফার শুধু বরদাস্ত করলে হবে না, আপনাকে বরদাস্ত অভ্যস্ত হইতে হবে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কোনো রকমের কষ্ট পাচ্ছেন না, হ্যাঁ, আর তাতে কোনো রকমের তার এমন কিছু হয়নি প্রতিক্রিয়া। কিন্তু বাইরে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ শুনতে পেয়েছে, আওয়াজ শুনতে পেয়েছে। মানে এখনকার মতো আর পাকা বাড়ি না, হ্যাঁ, কিসের ঘর ছিল, খেজুর ডালার খেজুর পাতার টাটির। জি, টাটি বুঝেন তো? জি হ্যাঁ, খড়ের টাটির ঘর হইতো না আগের যুগে, হ্যাঁ, খড়ের ঘর। জি, এখন খড়ের ঘরে উঠেই গেছে, তাই না? গরিবেরও না হয় টিনের ঘর, না হলে কমপক্ষে দেয়াল, মাটির দেয়াল আছে। জি। তো বলছেন তাদের আওয়াজ উঁচু হয়ে যাচ্ছিল রাসূলুল্লাহ আওয়াজের ওপর। ফালাম্মাস্তাযান ওমর, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি চেয়েছেন, ওমরের কণ্ঠস্বর শুনতে পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ওমর এসেছে। কমনা, তাড়াতাড়ি তারা উঠে গেছেন নবী সাল্লাল্লাহু পাশ থেকে। ফাবাদারনা লাহু, তারপর পর্দার আড়ালে চলে গেছেন। হ্যাঁ, যেহেতু এসে ভিতরে ঢুকবে, অনুমতি নবী সাল্লাল্লাহু অনুমতি দিবেন, তাহলে তার আগে আমাদের কি হয়ে যেত, এখান থেকে সরে যেতে হবে। তারা সরে গেলেন, পর্দার আড়ালে চলে গেলেন। জি। তাহলে বাড়িতে যদি বেগানা পুরুষকে ডাকতে হয়, আপনার ছোটো ভাইকে ডাকতে হয়, বড় ভাইকে ডাকতে হয়, দুলাভাইকে ডাকতে হয়, আপনার ভাইরাকে ডাকতে হয়, ইত্যাদি ইত্যাদি, যে কেউ হোক, অনাত্মীয় কাউকে ডাকতে হয়, ভিতরে ডাকবেন, বসাবেন, তাহলে আপনি স্ত্রী, আপনার সাবালিকা মেয়েরা রয়েছে বা মা বোন রয়েছে, তাদেরকে বলেন যে তোমরা ভিতরে চলে যাও বা অন্য রুমে চলে যাও, বাইরে বেরোবে না। লেবারকে ডাকতে হবে, কাজ করে, তাই বলেন যে ভিতরে তোমার রুমে ঢুকে রাখো, মেহমান আসছে, বাবা কাজের লোক আসছে। এটা হচ্ছে শরীয়ত। ভিতরে নিয়ে আসতে অসুবিধা নেই, কিন্তু ভিতরে নিয়ে এসে যেন নোংরামি না হয়, বেহায়াপনা না হয়, অশ্লীলতা না ছড়ায়। জি, এটা হচ্ছে শরীয়তের বিধান।
তো তারা তাড়াতাড়ি করে পর্দার আলা চলে গেলেন। আজেন আল্লাহ রসুল, তখন রসুল্লাহ সাল্লাম অনুমতি দিলেন ওমরকে যে আসো। ফাদাখাল ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। সেই সময় রসুল্লাহ সাল্লাম হাসতেছেন। ইয়াদহাকু, যখন ওমর এসেছে, ওমরের কণ্ঠস্বর শুনেই যখন বিবিগণ ভিতরে দৌড় দিয়ে চলে গেছেন তাড়াতাড়ি করে। আর সেই সময় অনুমতি দিলেন, আর ওমর আসছে। ওমর দেখছেন যে রসুল্লাহ সাল্লাম কী করছেন, হাসছেন। ফাকাল ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আযহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সর্বদা আল্লাহ হাসি মুখে রাখুন। আযহাকাল্লাহু সিন্নাকা শাব্দিক অর্থ আমি বললাম না, ভাব অর্থ বললাম। আযহাকাল্লাহ মানে আল্লাহ যেন আপনাকে হাসি খুশি রাখেন বা হাসান। আর সিন্নাকা মানে দাঁত। যখন মানুষ হাসে তখন দাঁত বেরিয়ে আসে। মানুষ হাসে তখন কি হয়, মুচকি হাসিতে দাঁত বেরোবে না। স্বাভাবিকও যদি দাঁত থাকে, যাদের দাঁত বড় আছে এমনি দাঁত বেরোয়, কথা না বললেও দাঁত বেরিয়ে থাকে, ঠিক কিনা? কিন্তু স্বাভাবিক যাদের আছে, মানে স্বাভাবিক নর্মাল দাঁত আছে, সাধারণত কথা বলা তো বেশি দাঁত বেরোয় না। কখন দাঁত বেরোয়, একটু হাসি দিলে দাঁত বেরোয়। জি, হাসি দিলে দাঁত বেরোয়। হাসি কয় প্রকার, এই ছেলে বলবে হাসি কয় প্রকার? হ্যাঁ হ্যাঁ লাদরি, হাসি কয় প্রকার কে বলবে? যে বলবে হাত। হ্যাঁ, 3 প্রকার হাসি। কোন হাসি সবসময় যেন থাকে আপনার? যে হাসি আমার দেখছেন এখন, এটা কি মুচকি হাসি, সবসময় হাসি মুখে কথা বলবেন, ঠিক আছে? আর মাঝামাঝি হাসিকে দেহেক বলা হয়। এটা দেহেকে যে মাঝামাঝি হাসি, আযহাকাল্লাহু সিন্নাকা, ইয়াযহাকা রাসূল হাসছিলেন। আর কোন হাসি আপত্তিকর, ভালো নয়, অভদ্রতা, ছোট লোকই, সেটা হচ্ছে অট্ট হাসি। আরবিতে কাহ কাহ বলে, হা 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 হা। কথা বুঝতে পারছেন? কিছু লোকের স্বভাব হচ্ছে ও হাসি মানে আস্তাগফিরুল্লাহ, অভদ্রতা এটি। জি, এই হাসি বর্জনীয়, হাসি ভালো নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। লাউ তাআলামুনা মা, তারপরে মধ্যম যে হাসিটা, সেটা খুব বেশি পরিমাণ না, মানে সবসময় শুধু হাসতেই আছে, সবসময় হো হা হোক হাসতেই আছেন, যদি অট্ট হাসি না হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুকসিরি দেখ, বেশি হাসিও না। তাহলে মাঝামাঝি হাসিটাও, মাঝে মাঝে হাসেন, মাঝে মাঝে আপনি একটু আল্লাহর আযাবের ভয়ও অন্তরে নিয়ে আসেন। হ্যাঁ, চিন্তাশীল হন, সবসময় হাসবেন না, কিন্তু মাঝে মাঝে হাসতে হবে। হাসবো না সবসময় একবারে গম্ভীর হয়ে থাকবো, এতেও কিন্তু আপনি মানসিক শান্তি পাবেন না। মানুষ হাসলে মনটা কি হয়, ফ্রি হয়। জি হ্যাঁ, যারা হাসি খুশি থাকে, তাদের চেহারা উজ্জ্বল থাকে, তাদের মানসিক অবস্থা ভালো থাকে, তাদের হায়াত বরকত হয়, এগুলো বাহ্যিক জিনিস, এগুলো মনটা ফ্রি মানুষ, আমি খুব ভালো লাগছে। কিন্তু যত আপনি একেবারে নিজেকে সংকুচিত করে রাখবেন আর মানুষের সাথে অত মিশতে চাইবেন না, মিশুক হবেন না, তত কিন্তু আপনার কি হবে, তত আপনার যেটাকে আজকালকার ভাষায় কি বলা হচ্ছে, হ্যাঁ, টেনশনকে ডিপ্রেশনে চলে যাবেন আপনি। ডিপ্রেশনে চলে যাবেন। জি, আল্লাহ হেফাজত করি। আর আল্লাহর সাথে সম্পর্ক যত দুর্বল হবে তত বেশি ডিপ্রেশন হবে। আল্লাহর সাথে সম্পর্ক ভালো করে সব ঠিক হয়ে যাবে। জি, আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছেন আল্লাহকে সবসময় স্মরণ রাখো, মনে শান্তি নেমে আসবে, মনে প্রশান্তি আসবে। আযহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার দাঁতকে আল্লাহ শান্ত। বাংলা তর্জমা শাব্দিক অর্থ করলে চলবে, সব জায়গায় শাব্দিক অর্থ চলবেন। আরবিতে ওইভাবে বলা হয়, এটা হচ্ছে ভাষার অলংকার। প্রত্যেক ভাষার আপন আপন অলংকারের ভঙ্গিমা আছে। কোন কথাটি কিভাবে বললে তাতে বেশি অলংকার হবে বাংলায়, আরবিতে যখন শাব্দিক তর্জমা করবেন তখন অলংকার হবে না। তখন বলতে হবে আরবরা ওই ওই আপনার কথাটিকে কিভাবে তারা ব্যক্ত করেন, ওইটাতে অলংকার আছে। বোঝা গেছে না? জি। তো আযহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূল, হে আল্লাহ রাসূল, আল্লাহ যেন আপনাকে সর্বদা হাসি মুখে রাখেন, জি, বা হাসি খুশি রাখেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন হাসলেন? আসলে ওমরের উদ্দেশ্য হচ্ছে যে আপনি হাসলেন কেন? আপনি যদি কোথাও যান আর ঢুকতে মাত্রই আপনার সামনে লোকেরা হাসছে, তখন আপনি চিন্তায় পড়ে যাবেন, ঠিক না? আরে হাসছে কেন, আমাকে নিয়ে হাসছে,
না, আগে কোনো কিছু তাদের আলাপ আলোচনা চলছিল, সেই হাসিরই জেরে এখন হাসিটা চলছে, মানে নানা চিন্তা পড়ে যাবেন, ঠিক কিনা? তো ঠিক ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রকমই মানুষের জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যেন সর্বদাই হাসি মুখে রাখেন, কেন হাসলেন বুঝতে পারলাম না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাবতু মিন হাউলা ইল্লাতি কুন্না ইনদি, আমি আশ্চর্য হচ্ছি, অবাক হচ্ছি এই সব নারীদের ওপর যারা এক্ষুনি আমার পাশে বসেছিল, কিছুক্ষণ আগে তোমার আসার আগে আমার পাশে বসেছিল। ফালাম্মা সামিনা সাউতাকা, যখন তারা তোমার সাড়া শব্দ শুনতে পেয়েছে, তোমার কণ্ঠস্বর শুনতে পেয়েছে যে ওমর এসেছে গেটে, ইবতাদারনাল হেজাব, তখন দ্রুত বেগে তারা পর্দার আড়ালে পালিয়ে গেছে, চলে গেছে। তোমার নাম শুনতে আর তোমার আওয়াজ শুনতেই তারা ভিতরে চলে গেছে। দেখেন, মানুষ সে একটা স্বভাব আছে, সবাইকে সবাই ভয় পায় না, আর সবাইকে দেখে সবাই লজ্জা পায় না। আমাদের দেশে অনেক মহিলার আছে, অনেক মৌলবী সাহেব হুজুরদেরকে দেখলে ওদের সাথে হাসি মজাক করা শুরু করে, কথা বুঝতে পারছেন? কিন্তু আবার কিছু আলেম আছে, তাদেরকে দেখলে কোথায় যে পালাবে, লুকাবে, আর কথা বেরোবে না, ও লুকিয়ে যাবে। আচ্ছা, তাহলে মানুষের ব্যক্তিত্ব, এটা ব্যক্তিত্বের একটা মূল্য আছে। আপনি কীভাবে সেখানে চলাফেরা করেন, আপনার সম্পর্কে মানুষের ধারণাটা কী আছে, আপনাকে হালকা মনে করেছে না আপনাকে ওজনসই মনে করেছে, এগুলো দেখার বিষয় রয়েছে। সবাইকে ওই রকম একই রকম শ্রদ্ধা করে না। এইরকম মাদ্রাসা স্কুলে শিক্ষকদের ক্ষেত্রেও সবাই শিক্ষক, কিন্তু কিছু শিক্ষককে বন্ধুর মতভেদের মধ্যে হাসি মজা করছে, তাদের সাথে তাদেরকে নিয়ে খেলাধুলা করছে, আর কিছু শিক্ষকের নাম শুনলে ভিতর কাঁপছে ওদের, অথচ তারা হয়তো মারেও না, কিন্তু তার ব্যক্তিত্ব আছে, ভদ্রতা আছে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাবতু মিন হাউলাই, আমি আশ্চর্য হচ্ছি এসব মহিলাদের ওপর, কোন নাইন্দি, যারা এক্ষুনি আমার পাশে ছিল। ফালাম্মা সামি'না সাওত, তোমার আওয়াজ শুনতে, ইবতাদারনাল হিজাব, পর্দার আড়ালে তারা চলে গেছে। কালা ওমর বললেন তখন রাদিয়াল্লাহু আনহু, ফা আনতা আহাক্কু আন ইয়াহাবনা ইয়া রাসূলাল্লাহ, আপনাকে বেশি ভয় করা উচিত, আমাকে কেন ভয় করবে তারা? আপনার সামনে উচ্চ স্বরে কথা বলছে, আর আমি আসতে আমাকে ভয় করবে আর দ্রুত চলে যাবে, এখান থেকে সরে যাবে না, আপনাকে বেশি ভয় করবে, এটাই হক রাখেন আপনি বেশি হকদারের। ওয়ালা, তারপরে সুম্মা কালা ওমর, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদেরকে সম্বোধন করে বলছেন, পর্দার আড়ালে আছেন, কিন্তু সম্বোধন করে বলছেন। তাহলে বোঝা গেল যে আপনি পর্দার আড়াল থেকে বেগানা মহিলার সাথে প্রয়োজনে কথা বলতে পারবেন, প্রয়োজন কথা বলতে পারবেন, অসার কথা নয়, অতিরিক্ত কথা নয়, প্রয়োজন মাফিক কথা, আর যে কথাতে ফিতনা হয় সেসব কথা নয়, যে কথা বলতে পারবেন। ওমর বলছেন যে, ইয়া আদুওয়াতে আনফুসিহিন্না, হে আত্মশত্রুরা, এটা শাব্দিক অর্থ, হে আদুওয়াত, আদুউন মানে শত্রু, আর ওরই হচ্ছে বহু বচন, মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, আর আনফুস নফসের বহু বচন মানে নিজের, যারা নিজেরই দুশ্মনী করছো তোমরা। আত্মশত্রু মানে কি? নিজের শত্রু নিজেই, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর ভাব অর্থ কি বলা যাবে? ভাব অর্থ হচ্ছে যে, ওহে নিজের ক্ষতি সাধনকারিণী রমণীরা, ওহে নিজের ক্ষতি সাধনকারিণী বা ক্ষতিকারিণী মহিলারা বা নারীরা, তোমরা নিজেদের ক্ষতি করছো। নিজেদের শত্রু মানে কি? নিজের ক্ষতি করছেন, নিজের পায়ে নিজে কোড়াল মারলেন, এটা আমাদের ভাষার অলঙ্কার। জি, নিজের ক্ষতিকারিনীরা, তোমার নিজের ক্ষতি করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তোমার উচ্চস্বরে কথা বলছো, বেয়াদবি কথাবার্তা বলছো, তার সম্মানে তোমরা খেয়াল রাখছো না, আর আমাকে ভয় পাচ্ছ, নবীকে ভয় পাচ্ছ, নবীর সামনে কথা বলছো, তোমরা নিজের ক্ষতি করছো তোমরা। জি, এ বলে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু বকাই দিচ্ছেন, তাই না? জি, আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমাকে ভয় পাচ্ছ অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা ভয় পাচ্ছ না, এটা কেমন কথা হইল? জি, ফাকুলনা, তখন পর্দার আড়াল থেকে জবাবও দিচ্ছেন। তাহলে বোঝা গেল যে পর্দার আড়াল থেকে মহিলারা পুরুষের জবাব দিতে পারবে, আপনি যদি কোনো কথা বলেন তাহলে জবাব দিতে পারবে। এই ক্ষেত্রে আমাদের দেশে রয়েছে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। অল্প কিছু মহিলার আছে শরীয়তের বিধান বুঝছে এবং আমল করছে, না হলে হয় বাড়াবাড়ি আর না হলে
কিছু মহিলা আছে ধার্মিকতায় এত সীমা লঙ্ঘন করেছে যে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলবে না। যদি জিজ্ঞাসা করে ভাই বাড়িতে আছেন, বাড়িতে আছে, বাড়িতে নেই, ও জবাব দিবে না, বলছে হারাম কাজ, জবাবই দিবে না যে নাই বাড়িতে, অথবা একটা হা না কিছু বলবে না, সারা শব্দ করবে না, কথা বলবে না। বুঝতে পেরেছেন না? এটা বাড়াবাড়ি হয়ে গেল, আপনার বাড়াবাড়ি হয়ে গেল। সাহাবি মহিলা রসুল্লাহ মাসা জিজ্ঞাসা করতেন, সাহাবি মহিলারা অন্য অন্য পুরুষ সাহাবিদের সাথে মাঝে মধ্যে প্রয়োজনে কথা বলতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে কথা বলছেন বেলালের সাথে যে তোমরা আমার আব্বার মোবারক চেহারার ওপর কি করে তোমরা মাটি দিতে পারলে, কথা বলেছেন। জি, শোকের অবস্থায়, শোকাহত অবস্থায় বলেছেন। তার বোঝা গেল যে প্রয়োজন কথা বলা যাবে। এই নয় যে দিনদারি পরেশগারি হচ্ছে যে কারো সাথে যেন কথা না বলে, কারো উত্তর না দেয়, প্রয়োজনে তাহলে কথা বলতে পারবে। সামনে দিয়ে যাচ্ছে একজন পরেশগার মানুষের সামনে দিয়ে যাচ্ছে, অথবা আলেম মায়ের সামনে দিয়ে যাচ্ছে, আর এত বেশি দিন বুঝেছে সালামও দেবে না। না, আত্মীয়, বিশেষ করে আত্মীয় সালাম দিতে হবে। সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই ভালো আছেন, বেশ যথেষ্ট। কেমন আছেন, ভালো আছেন, রাগ করেছেন, আমাদের বাড়ি আসেন না, তখন হারাম। এবার বোঝা গেছে? তাহলে এত বাড়াবাড়ি করতে গিয়ে আপনি আবার অন্য প্রান্তিকতা গোমরাহের দিকে চলে যাবেন, এটা ভুল করছেন আপনি। অনেক সময় দুর্ব্যবহারের পরিচয় পাচ্ছে, খারাপ ব্যবহারের পরিচয় পাচ্ছে, যে কেমন অভদ্রই, আরে দেখা হইল কোথাও, আর অনেক সময় তার স্বামীর সামনে আছে, একজন আলমের সাথে দেখা হইলো, তার স্বামী সালাম দিচ্ছে আর ও পিছনে লুকিয়ে আছে, সালামও দিচ্ছে না। এটা কোন তরিকা হইলো? সালাম দাও। বুঝতে পেরেছেন? আপনার গাড়িতে বসছে, ও সালামও দিবে না। উদাহরণস্বরূপ অনেকে অপরের গাড়িতে বসছে না, সে গাড়িতে বসছে, সালাম আলাইকুম দিতে অসুবিধা কী আছে? একাই গাড়িতে চাপা যায় নয়, 2-3জন মহিলা চাপছেন, অথবা আপনি স্বামী স্ত্রী 2জন চাপছেন, আপনি ঢুকছেন, সালাম দিবেন আপনি গাড়িতে যখন ঢুকছেন, বসতে যাচ্ছেন। তো বোঝা গেছে না? মধ্যম পন্থা সব ক্ষেত্রে হইতে হবে। বাড়াবাড়িটা বর্জনীয়। আবার ছাড়াছাড়ি কি? যখন কথা বলতে লাগলো, আরে পেয়েছে, কাজ হয়ে গেছে, আমার স্বামীর বন্ধু, ভাই কেমন আছেন, ভাবি কেমন আছে, ছেলে মেয়ে কেমন আছে, গোটা গোষ্ঠী কেমন আছে, আস্তাগফিরুল্লাহ, কি ব্যাপার, আসেন না কেন? তখন তো আপনি লাইন ঘাট পেয়ে গেছেন। হ্যাঁ, আপনার বাসায় ইনশাআল্লাহ চা খাইতে এসছি, আজকে আপনার হাতের চা খেতে আসছি। এই ফিতনা এগুলো হারাম। তখন এবার বোঝা গেছে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই জন্য স্ত্রীদেরকে, মা বোনদেরকে দিনের মাসাইলগুলি শিখাইতে হবে, যে কতটা বেগানা পুরুষের সাথে কথা বলতে পারেন আর কতটা বলতে পারেন না। মধ্যমপন্থী হইতে হবে। তো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালি মহিলার পৃথিবীতে কে হইতে পারে? ঠিক কিনা? ওমর কথা বলছেন তাদের সাথে, যে তোমরা নিজেদের ক্ষতি করছো এইভাবে তোমরা। আর তারপরে তারা জবাব দিচ্ছেন, কিসের জবাব দিচ্ছেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভয় পাচ্ছ না, আর আমাকে ভয় পাচ্ছ তোমরা, এটা তোমাদের উচিত হচ্ছে। তখন তার জবাব দিচ্ছেন কি বলে? শোনেন জবাবটি। ফাকুলনা, তখন নবীর বিবিগণ বললেন পর্দার আড়াল থেকে, হ্যাঁ, আনতা আফাদ্দু ওয়া আগলাযু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, হুমার, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি নিষ্ঠুর আর বেশি কর্কশ ভাষী, সেই জন্য তোমাকে দেখে, তোমার কণ্ঠস্বর শুনে আমরা ভিতরে ঢুকে গেছি, কারণ তোমার সাথে কথা বলতে চাই না আমরা। তুমি কি থেকে কি বলে দিবে? উল্টো পাল্টা কথা বলে দিবে। তুমি কি, তোমাকে কেন ভয় পাচ্ছি? তুমি কর্কশভাষী আর তুমি নিষ্ঠুর, সেই জন্য তোমাকে বলে ভয় পাচ্ছি বেশি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষ্ঠুর না, কর্কশভাষী না, তিনি মিষ্টভাষী, তিনি নম্র, আর তিনি, তার অন্তর হচ্ছে কোমল, সুতরাং তাকে ভয় করে, তার সামনে উচ্চস্বরে আমরা কথা বলি। বোঝা গেছে? জবাবও সুন্দর খুব। জি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, ইহান ইবনুল খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে খাত্তাবের সন্তান, শোনো, তোমার আল্লাহর কাছে বড় মর্যাদা রয়েছে, তোমার আল্লাহর কাছে
বড় মর্যাদা রয়েছে। হে খাত্তাবের সন্তান, সেই আল্লাহর কসম করে বলছি যেই আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, মা লাকিয়াকা শায়তানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা। শয়তান যে কোনো রাস্তায় যদি তোমার মুখোমুখি হয়, তুমি কোনো একটা রাস্তা দিয়ে হাঁটছো আর সামনে জিন শয়তান পড়ে গেছে, যখনই দেখে যে ওমর এই রাস্তা দিয়ে আসছে, তখন ও সেখান থেকে টান দিয়ে অন্য রাস্তা ধরে নেয়, অন্য রাস্তা ধরে নেয়। বলছেন শয়তান মালাকে আকাশ শয়তান সালিকান, শয়তান যে কোনো রাস্তায় তোমার মুখামুখি হইলে কি করে, যে কোনো সময়, ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জা, তোমার রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় সে টান দেয়। হ্যাঁ, যখন শয়তান এত শয়তান হওয়া সত্ত্বেও, জিন এত খারাপ হওয়া সত্ত্বেও, তাহলে খারাপ জিন যেগুলো, ভালো জিন মমিন জিনও আছে, আমাদের এখানে মমিন জিন থাকতে পারে, কোনো বিচিত্র নেই। হ্যাঁ, আপনাদের সাথে তারা এলেম শিখতে পারে, জি, ভালো ভালো জিন অনেক আছে, মমিন জিন আছে, মুত্তাকি পরেজগার জিন আছে, জি, সৎ নেক বান্দা রয়েছে জিনদের মধ্যে। কিন্তু তাদের মধ্যে মানুষের মধ্যে যত অসৎ রয়েছে তার চাইতে পার্সেন্টেজ বেশি আছে, এটা মনে রাখতে হবে। আর তাদের মধ্যে বদমাইশিটা আদম সন্তানের চাইতে বেশি বদমাইশি রয়েছে, জি। তো জিন শয়তান যখন কাকে ভয় পায়, ওমরকে ভয় পায়, তো মানুষের মধ্যে যাদের মধ্যে কোনো দুর্বলতা আছে অথবা নাই দুর্বল, তারপরও ভয় পাবে, বুঝছেন না? এটা হচ্ছে বলার উদ্দেশ্য। 3600 মর্যাদা, তাহলে বোঝা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদার কথা হাদিস দ্বারা, কত বড় মর্যাদা যে জিন শয়তান দেখলে টান দেয় অন্যদিকে, যে এর সামনে যাওয়া যায়, অথচ ওমর দেখতে পাচ্ছেন না যে আমার সামনে জিন শয়তান আছে, দেখতে পাচ্ছেন না, তারপর ভয়ে পালাচ্ছে। 3684 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে মাজিল্লা আইজ্জাতান মুনজু আসলামা ওমর, আমরা সব সময় সর্বদা মর্যাদাশীল হয়ে আছি, সম্মানিত হয়ে আছি, কখন থেকে, যখন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। ওমরের ইসলাম গ্রহণের আগে আমরা মক্কায় কাফেরদের কাছে লাঞ্ছিত ছিলাম, নির্যাতিত ছিলাম, কিন্তু যেই দিন থেকে ইসলাম কবুল করেছেন ওমর, সেই দিন থেকে আমরা আজ পর্যন্ত সর্বদাই কি রয়েছি, বড় মর্যাদায় রয়েছি, সসম্মানে রয়েছি। তাহলে ওমর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কত বড় খেদমত নিয়েছেন এবং কত তিনি বীর পুরুষ ছিলেন, আর মুসলিমদের কত বড় তিনি সাপোর্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে। তার ইসলাম কবুল করার পরে সরাসরি কেউ অ্যাটাক করবে মুসলিমের ওপর, এই সাহস করেনি, যে এবং প্রকাশ্যে তারা ইবাদতবন্দি করেছেন। তার আগে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে হতো, লুকিয়ে ইবাদতবন্দি করতে হতো, লুকিয়ে ইসলাম গ্রহণ করতে হতো, লুকিয়ে ইসলামের দাওয়াত দিতে হতো। কিন্তু ওমরের ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করছে, প্রকাশ্যে নামাজ পড়ছে, প্রকাশ্যে সে ইসলামের দাওয়াত দিচ্ছে, এটা শুরু হয়ে গেছিল। যে 3685 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ওমর ইবনে সাঈদ ইবনে আবি মুলাইকা থেকে, আন্না হুসাম ইবনে, তিনি তাবেঈ, তারা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন, ইয়াকুলু, তিনি বলেন, ওদিয়া ওমর আলা সারিরিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওপর যখন অগ্নিপূজক মজুসি ফজরের সালাতে আক্রমণ করেছিল, হ্যাঁ, ধারালো অস্ত্র দিয়ে, ধারালো বিষ মাখা অস্ত্র দিয়ে, বিষাক্ত বিষে ডুবিয়ে রেখেছিল, ডুবিয়ে রেখে রেখে বিষাক্ত করেছিল এই খবিস। এই খবিসের নাম কি ছিল? ফাইরোজ, যেটাকে আমাদের দেশে বিকৃত করে ফিরোজ নাম রাখে। এই জন্য আবার বলছি, বারবার আমি বলি যে ফিরোজ নাম কোনো মুসলিম রাখবেন না। এই ফিরোজ নাম হচ্ছে শিয়া রাফেজি, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, সাহাবা কেরামদের দুশ্মন, ইরানের হিরোদের নাম। এখন পর্যন্ত ওমরের খনির নামকে তারা বরকতের নাম মনে করে। আর এক শ্রেণীর আমাদের উপমহাদেশের আর বিশেষ করে বাংলাদেশের এক শ্রেণীর শিয়া ঘাঁষার লোকেরা শিয়াদের, ইরানকে এবং সেখানকার ভ্রান্ত পথভ্রষ্টদেরকে, সাহাবায়ে শত্রুদেরকে মিত্র হিসাবে গ্রহণ করেছে, বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আদর্শ হিসাবে গ্রহণ করেছে। আশা করি তাদেরকে চেনেন, আর যদি না চেনে থাকেন তাহলে চেনে নেবেন, এবং তাদের গুমরাহি থেকে, তাদের ভ্রান্ত মতবাদ থেকে, আর তাদের একামতের দিন মানে ক্ষমতা দখল করার এই গুমরাহি থেকে, এই অপব্যাখ্যা থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন, না হলে গুমরাহ হয়ে যাবেন। জি, তো বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হলো, মানে তার
মৃতদেহ লাশ রাখা হলো খাটের ওপর। এটা বাহ্যিক অর্থ এটা যে ইন্তেকাল তখন হয়ে গিয়েছিল, অথবা ইন্তেকালের আগে আহত অবস্থায় তাকে খাটে রাখা হয়েছে। ফাতাকান্নাফাহুন্নাসু, তখন চারিদিক থেকে লোকেরা তার খাটটিকে, লাশের যে খাটটি সেটাকে ঘিরে ফেলেছে। এদমন, এবং দোয়া করতে শুরু করেছে সাহাবায়ে কেরামগণ। ওয়াসাল্লুন, দোয়া, সলাত মানো দোয়া, দোয়া করতে লেগেছেন। কাবলা ইউরফা, খাট, লাশের খাট উঠানোর আগে, মানে কবরস্থানে নিয়ে দাফন করার আগে। ওয়ান আফিম, আমিও তাদের একজন ছিলাম। কে বলছেন? ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাসও সেখানে লাশের খাটের পাশে ছিলেন। বলছেন ফালাম ইয়ারাউনি ইল্লা রাজুলুন আখিযুন মানকিবি, বলছেন যে আমি চমকে উঠলাম একজন ব্যক্তির আমার কাঁধে হাত দেওয়ায়। হঠাৎ করে পিছন থেকে একজন ব্যক্তি আমার কাঁধে কি করেছে? হাত রেখেছে। তখন আমি চমকে উঠেছি। পিছন থেকে কেউ যদি আপনাকে ধরে বা গায়ে হাত দেয় তো কী করেন? হঠাৎ করে মানুষ চমকে উঠে। অনেকে ভয় দেখাবার জন্য এরকমটা করে, কারণ আমাদের সেই অভ্যাসগুলো রয়েছে। পিছন খপ করে যেন ধরে নিল আর আপনি লাফিয়ে উঠেছেন, অনেকে হাও মাও করতে শুরু করে ভয়। জি, আর রাতের অন্ধকারে তো বলতেই হবে না। জি, দুর্বল অন্তরের মানুষ আরও বেশি ভয় পায়। ফাইজা, দেখি যে পেছন থেকে আমার কাঁধে হাত রেখেছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা কে দেখতে এসেছেন, খাটের কাছে এসেছেন না আসেননি? তাহলে আপোষে তাদের শত্রুতা ছিল। তারপরে দোয়া করছেন, শোনেন। ফাতারাহাম আলা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলার জন্য রহমতের দোয়া করলেন। রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, এইসব দোয়া করলেন। হ্যাঁ, আপোষের শত্রু থাকলে দোয়া করে। আর শিয়া রাফেজিরা এমন ইতিহাসকে বিকৃত করেছে যে যেন ওমরের সাথে, আবু বকরের সাথে, উসমানের সাথে রাদিয়াল্লাহু তাআলা আলী কি ছিল? হ্যাঁ, শত্রুতা ছিল আর ক্ষমতার দ্বন্দ্ব ছিল, লড়াই ছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। চিন্তা করুন আপনি, সামান্য কোনো কিছু ছিল না, না হিংসা, না কোনো রকমের দূরত্ব, না কোনো রকম অন্তর্দ্বন্দ্ব, কোনো কিছুই ছিল না। জি, ওয়াকাল, আর বললেন ওমর, মা খাল্লাফ তাহাদেন, শোনেন আরও মন্তব্য, কত সুন্দর মন্তব্য করছেন ওমর সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর দ্বারা স্পষ্ট বুঝতে পারবেন যে তাদের সুসম্পর্কটা কেমন গভীর ছিল। জি, বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, মা খাল্লাফতা আহাদান আহাব্বা ইলাইয়া আন আলকাল্লাহ বিমিসলি আমালিহি মিনকা, আপনি আপনার পরে এমন কোনো ব্যক্তিকে রেখে যাননি যিনি আমার কাছে অধিক প্রিয় হতে পারে যে তার মতো আমল করে আমি আল্লাহর সাথে মিলিত হব। আপনার চাইতে কোনো ভালো মানুষ, আপনাকে আমি সবচাইতে বেশি ফলো করি বা অনুসরণ করি আপনার আমলের ক্ষেত্রে, যে আপনার অনুসরণ করে আমি আল্লাহর সাথে মিলিত হতে চাই, আল্লাহর কাছে যেতে চাই। আপনার চাইতে ভালো মানুষ আর কাউকে আপনার পরে আর ছেড়ে গেলেন না। তার মানে আলীর কাছে তখন ওমরের চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নেই, আদর্শ মানুষ কেউ নেই। তাহলে কত তাদের মহব্বত আর ভালোবাসা ছিল, চিন্তা করুন। ওয়াইমুল্লাহ মানে আল্লাহ, আইমুল্লাহ মানে কাসামুল্লাহ, আল্লাহ কসম করে বলছে, ইন কুনতু লাআযুন্নু আইয়াজালাকা আল্লাহু মা সাহিবাইকা, আমি বিশ্বাস করি। ইন কুনতু মানে ইন্নাহু কুনতু, আমি বিশ্বাস করি। জান্না আযুন্নু মানে এখানে বিশ্বাস করা, বিশ্বাস করা হয়, ধারণা করা, দুটোই অর্থ হয়, কিন্তু এখানে বিশ্বাসের অর্থ। আমি বিশ্বাস করি যে আল্লাহ আপনাকে আপনার অতীতের দুই সঙ্গীর সাথে মিলিত করে দেবেন। দুই সঙ্গী কে? ওমরের দুই সঙ্গী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর। তাদের সাথে ইল্লিনে, উচ্চ স্থানে আল্লাহ আপনাকে মিলিয়ে দেবেন, মিলিত করবেন। ও হাসিবতু আন্নী কুনতু কাসীরান আসমাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি বিশ্বাস করি যে আমি বহুবার শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বহুবার শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ইয়াকুল, বলতে, যাহাবতু আনা ও আবু বকরিন ও ওমর, আমি এবং আবু বকর আর উমর গিয়েছিলাম, অমুক জায়গায় গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আর কে গিয়েছিল? আবু বকর, উমর আমার সাথে ছিল। ও দাখালতু আনা ও আবু বকরিন ও ওমর, আমি অমুক জায়গায় প্রবেশ করলাম, সেখানে আমার সাথে কে ছিল? আবু বকর, ওমর ছিল। ও খারাজতু, অমুক জায়গা থেকে বের হইলাম, আমি এবং আবু বকর আর ওমর। বহুবার শুনেছি। তার মানে আপনি দুনিয়াতে কত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন, সঙ্গী হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, কোথাও যাওয়ার ক্ষেত্রে, কোথাও প্রবেশ করার ক্ষেত্রে, কোথাও থেকে বের হওয়ার ক্ষেত্রে,
এই বহুবার শুনেছি রসুল দুনিয়াতে যখন আল্লাহ আপনাকে নবীর সাথে রেখেছেন, তো আখেরাতেও ইল্লিনে উচ্চ স্থানে জান্নাতে তাদের সাথে রাখবেন। 3686 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাইদান নবী ওহুদান নবী একদিন ওহুদ পাহাড়ের ওপর আরোহণ করলেন বা চাপলেন। ওমাহু আবু বকরিন ওমর ওসমান, সেই সময় তার সাথে আবু বকরও ছিলেন, ওমরও ছিলেন, ওসমানও ছিলেন। ফারাজাফা বেহিম, হঠাৎ করে ওহুদ পর্বত কাঁপতে শুরু করল। ফাজারাবাহু বিরিজলিহি, ওহুদ পাহাড় এত বিশাল পাহাড়, দেখেছেন তো মদিনায় কত বড় পাহাড়, কিন্তু থরথর করে কাঁপতে শুরু করেছে, মানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। যেন আসলে ভূমিকম্প নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন আর রয়েছেন কে, আবু বকর, ওমর, ওসমান, এই চারজন কাঁপতে শুরু করেছে। ফাজারাবাহু বিরিজলিহি, তারপরে পা দ্বারা তিনি আঘাত করলেন, এইভাবে আঘাত করলেন ওহুদ পাহাড়ের ওপর, আর বললেন ওসবত ওহুদ, মানে ইয়া ওহুদ, হে ওহুদ পর্বত তুমি স্থির হও, থামো, কেন তুমি কাঁপছো? ফামা আলাইকা ইল্লা নাবিয়ুন আও সিদ্দিকুন আও শাহিদান, তোমার ওপর চেপে রয়েছেন একজন নবী এবং একজন মহাসত্যবাদী সিদ্দিক, আবু বকর সিদ্দিক, আর দুইজন শহীদ। ভবিষ্যৎবাণী করে দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আছেন, জীবদ্দশায় আছেন কে? হ্যাঁ, ওমর আর ওসমান দুইজনে শহীদ। আবু বকর শহীদ হন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ থাকলেন কয়েকদিন, আর তারপরে তিনি বিছানায় ইন্তেকাল করেছিলেন রাদিয়াল্লাহু আজমাইন। 3687 নম্বর হাদিস বর্ণনা করছেন যায়েদ বিন আসলাম, তিনি বর্ণনা করছেন তার পিতা আসলাম থেকে, আর আসলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস গোলাম ছিলেন। বলছেন সালানি ইবনে ওমর আন বাযি শানিহি, আমাকে আব্দুল্লাহ বিন ওমর জিজ্ঞেস করলেন তার কিছু বিষয় সম্পর্কে। তার মানে আমার মনিব, মানে তার বাবা, ছেলে জিজ্ঞাসা করছেন বাপ সম্পর্কে। কাকে? তার বাপের দাসকে, কারণ দাস যে সবসময় তার সাথে থেকেছেন, তারপরে আব্দুল্লাহ বিন ওমরের চাইতে সিনিয়র বসি আর সবসময় থেকেছেন খাদেম হিসাবে, সুতরাং তাকে কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তার সম্পর্কে মানে ইয়ানি ওমর সম্পর্কে। ফাখবর তো, তখন আমি বললাম, আসলাম বলছেন আমি তখন বললাম যা জিজ্ঞাসা করলো ইবনে ওমর। ফাকাল, তারপরে মা রায় তো আহাদান কাত্তু বাদা রাসূল মিন হিনা কবেজা কানা আজাদ্দা ওয়া আজওয়াদা হাত্তা ইনতাহা মিন ওমর ইবনে খাত্তাব, আমি কোনো ব্যক্তিকে দেখিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, মিন হিনা কবেজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত, কানা আজাদ্দা ওয়া আজওয়াদ, যিনি কঠোর পরিশ্রমী এবং তিনি বড়ই দানশীল, আজওয়াদ বড়ই দানশীল ছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, আমার আব্বার চাইতে। বা আসলাম বলছেন তার ছেলেকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি আমি কাউকে বড় দানশীল দেখিনি। ইন্তেহা, হাত্তা ইন্তেহা মানে তার এই সমাপ্তি পর্যন্ত, তার সমাপ্তি পর্যন্ত আর কোনো ব্যক্তিকে তার চাইতে বেশি দানশীল দেখিনি। মানে তার জামানায়, তার জীবদ্দশায় তার চাইতে বড় দানশীল আর কেউ ছিল না, তাহলে অত্যন্ত বেশি দানশীলও ছিলেন। একজন মানুষের সব দিক থেকে ভালো গুণ থাকতে হবে, দুটো একটা গুণ খুব ভালো আপনার মধ্যে পজিটিভ, আর বাকিগুলোতে কিছুই নেই এমনটা যেন না হয়। সার্বিক দিক থেকে যখন দেখবে সব মোটামুটি ভালো গুণ আছে, এলেমও আছে, আমলও আছে, দান খেরাতও আছে, সাদকাও আছে। আর এটা হবে না যে আমার কাছে এলেম আছে কিন্তু দান সাদকা নেই, হ্যাঁ আমার কাছে এলেম আছে কিন্তু আমার তাহাজ্জুদ নেই, হ্যাঁ এলেম আছে কিন্তু রোজা রাখতে পারবেন, তারপরে মাঝে মাঝে নফল রোজা রাখছেন না, না এমনটা যেন না। সব দিকে যেন আপনি পারফেক্ট হওয়ার চেষ্টা করেন, ফরজের পরে, আগে ফরজ তারপরে সুন্নত নফল। 3688 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্না রাজুলান সাআলান নবী আনিস সাআহ, জনৈক ব্যক্তি এসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো কিয়ামত সম্পর্কে, যে কখন কিয়ামত হবে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমাযা আদাত্তা লাহা, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো কখন হবে, কত বছর পরে হবে, তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? আসল হচ্ছে প্রস্তুতি, আর কোন সালে হবে, কখন হবে না হবে এতে লাভটা কি? আসল হচ্ছে যে তোমাকে কিয়ামতের দিন হাসর মাঠে হাজির হইতে হবে, সেখানে আল্লাহর সামনে সব কিছুর হিসাব হবে, জান্নাত পাবে না জাহান্নাম পাবে, এইটা চিন্তা করো, কি প্রস্তুতি নিয়েছে? তখন ওই ব্যক্তি বলল সেই বেশি কিছু আমি নিতে পারিনি। তার মানে এই নয় যে ফরজ ছিল না, ফরজ ঠিকই ছিল, নফল ইবাদত বন্দেগী বেশি কিছু নিতে পারিনি,
ইল্লা তবে আন্নি ওহিবুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহকে খুব ভালোবাসি এবং রসুলকে খুব বেশি ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু বললেন যে তো ভালো, খুব ভালো কথা, তাহলে আনতা মামান আহাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি অবস্থান করবে। তুমি যদি রসুলকে ভালোবাসো তো রসুলের সাথেই তোমার হাসর হবে, জায়গা হবে জান্নাতে। আনাস বলছেন যে এই কথাটি শুনে আমি অত্যন্ত খুশি হলাম। কেন? যে আমি আল্লাহকে খুব ভালোবাসি এবং আল্লাহ রসুলকে খুব বেশি ভালোবাসি এবং আল্লাহর কাছে আশা রাখি যে রসুলের সাথে আমি থাকার জায়গা পাবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে ফামা ফারহানা বেশাইয়িন ফারহানা বে কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর চাইতে বেশি কখনো জীবনে আনন্দিত হইনি, খুশি হইনি যে যতটা আমি আনন্দিত হয়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শুনে, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি উঠবেই। আনাস বলছেন ফানা, আমি ওহিব্বুন নবী, নবীকে ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওয়া আরজু আনা কোন, আশা করি আমি তাদের সাথে আল্লাহর কাছে জান্নাতে জায়গা পাবো। বেহুব্বি ইয়াহু, তাদের ভালোবাসার ওসিলায়, ভালোবাসার মাধ্যমে। ওয়াইল্লাম আমাল বেমিসলি আমাল, যদি আমি নবীর মতো আমল করতে পারিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের মতো আমল করতে পারিনি, ওমরের মতো আমল করতে পারিনি, কিন্তু তাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি। তো 3689 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা ফীমা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দাসুন, বলছেন তোমাদের পূর্বে যেসব জাতিরা ছিল, ওইসব জাতি মানে আহলে কিতাব, মুসা আলাইহিস সালামের যারা অনুসারী উম্মত এবং ঈসা আলাইহিস সালামের উম্মত, যাদের নাম পরবর্তীকালে তারা নিয়েছে ইহুদি এবং খ্রিস্টান, কিন্তু এই নামগুলি আল্লাহর দেওয়া নয়। যেমন মুসলিম নাম আল্লাহর দেওয়া, কিন্তু মুসলিম নাম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ আমাদের নাম রেখেছেন কি মুসলিম, কিন্তু ইহুদিদের নাম আল্লাহ ইহুদি রাখেননি, ওরা নিজেরা চয়েস করেছে। খ্রিস্টানদের নাম আল্লাহ খ্রিস্টান রাখেননি, তারা চয়েস করেছে। তাহলে তাদের নাম কি ছিল? সকলে মুসলিম ছিল, ওই যুগের মুসলিম, তারা ওই যুগের নবীর উম্মত ছিল, কিন্তু ধর্মকে বিকৃত করে তারা নিজের নাম ইহুদি রেখেছে, খ্রিস্টান রেখেছে। ঠিক ওই রকমই যেমন আমাদের মুসলিম সমাজে যারা পথভ্রষ্ট গোমরা, একদল নিজেকে শিয়া বলেছে, আর একদল নিজেকে বেরলবি বলছে বা রেজবি বলছে, হ্যাঁ, আর একদল নিজেদেরকে নকশবন্দি বলছে, নকশবন্দি তরিকার, আর একদল বলছে চিস্তিয়া তরিকার, কেউ বলছে আমরা সাবেরিয়া তরিকার, হ্যাঁ, কেউ বলছে আমরা সারসিনা তরিকার, আমরা হচ্ছে চরমনাই তরিকার। এগুলো নাম আল্লাহ দিয়েছে নাকি? যেমন এই নামগুলো আল্লাহ দেননি, তেমনি ইহুদি খ্রিস্টানের এই নামগুলি আল্লাহ দেননি। এবার বুঝতে পেরেছেন উদাহরণ দিয়ে? ক্লিয়ার। জি। তো যারা এই নামগুলি, মন গড়ার নামগুলি নিয়েছে, তার মানে তারা বিভ্রান্ত, তারা পথভ্রষ্ট। জি। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের পূর্বে যেসব উম্মতগুলি ছিল তাদের মধ্যে কিছু মানুষ ছিল যাদেরকে ইলহাম করা হইত, মুহাদ্দাসুন, মানে তাদের অন্তরে ভালো কথার উদ্রেক হইত, ভালো কথা আসতো, যেই কথাটি আল্লাহ পছন্দ করেন বা যে সিদ্ধান্ত, মানে সঠিক সিদ্ধান্ত। আমরা আজকাল সিদ্ধান্ত যে নিচ্ছি, যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হচ্ছে না, যে কোনো ক্ষেত্রে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমি এখন সৌদি আরবে থাকবো, এটাতে আমার ভালো হবে, রুজি রিজিকের বরকত হবে, না দেশে চলে যাওয়া ভালো হবে। অনেকেই বিভিন্ন সমস্যা আছে, এই সময় আমার কাছে কাজকর্ম নেই, তো ব্যবসা করব না একটা গাড়ি কিনে কাজ করব, আছে না নেই? এইরকম, এইগুলো তো দুনিয়ার বিষয়। কিন্তু দিনের বিষয়ের ক্ষেত্রেও অনেক সময় যখন শরীয়ত নাজেল হচ্ছে, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটি বিষয় সম্পর্কে, মেলা উদাহরণ রয়েছে, যে একটি মত পোষণ করতেন আর সেই মতের পক্ষে আয়াত নাজেল হয়ে যেত, অথবা আল্লাহর হুকুম চলে আসতো, হ্যাঁ, নবীর আদেশ চলে আসতো। জি। তো সময়ের স্বল্পতার জন্য দু একটি তার উদাহরণ দিই। যেমন বদরের যুদ্ধে যেসব বন্দীদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল, সেগুলিকে কি করতে হবে? এই যে 70 জন বন্দী করে নিয়ে আসা হলো কাফের, এরা কত জুলুম অত্যাচার করেছে মক্কায়, কি করা উচিত? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মত হলো কি, যখন পরামর্শ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন ওহী নাজিল হয়নি, ওহী নাজিল যেহেতু হয়নি, যতক্ষণ ওহী আসেনি ততক্ষণ পরামর্শ, ওহী আসলে আর পরামর্শ নেই, কারণ আল্লাহর হুকুম হয়ে গেছে। কিন্তু আল্লাহ যখন হুকুম আসেনি তখন নবী কি করতেন? পরামর্শ নিতেন। আবু বকরের পরামর্শ হইল যে আমরা অভাবীও,
আর আমাদের কাছে অস্ত্র নেই, আর দুশ্মন আমাদের অনেক বেশি, শুধু অস্ত্র কেনার প্রয়োজন আছে, পয়সার প্রয়োজন আমাদের, খেতে নেই, হ্যাঁ, তো খাবার দাবার লাগবে, বাড়ি ঘর নেই, কিচ্ছু নেই আমাদের, তো নিয়ে মুক্তিপণ নিয়ে নিই। আর তারপরে দ্বিতীয় মুক্তিপণ নেওয়ার যুক্তি হচ্ছে যে এরা যারা 70 জন বন্দী হয়েছে, কারো না কারো আত্মীয়, তুই নিজের আত্মীয়দেরকে হত্যা করবো, কেন হত্যা করবো, তাদের কাছ থেকে হ্যাঁ মুক্তিপণ নিয়ে নিই। কথা তো বাহ্যিক যুক্তিসঙ্গত, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর মত কি ছিল যখন পরামর্শ করলেন? না ইয়া রাসূলুল্লাহ, এরা 13 বছর ধরে আপনারও কত জুলুম করেছে, বেলাল কত জুলুম করেছে, আর কত সাহাবীর জুলুম করেছে, সুমাইয়াকে শহীদ করেছে, এই কত জুলুম অত্যাচার তারা করেছে, সুতরাং এদের সবগুলিকে হত্যা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা নিলেন? আবু বকরের পরামর্শ নিলেন, সবকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন। একটু পরে আয়াত নাযিল হয়ে গেল যে এটা ঠিক হয়নি করা। বুঝা গেছে? পর্দার বিষয় পর্দা 6 হিজরিতে নাযিল হয়েছে। চেহারা খুলে মহিলার চলাফেরা শালীনতার সাথে, মাথায় কাপড় দিয়ে, কিন্তু চেহারা খুলে চলাফেরা করতে। যেমন আজকাল চেহারা খুলে অনেকে বোরখা পড়ছে না, বোরখা ঢিলা ঢেলে কাপড় পরছে, কিন্তু চেহারা খোলা, এটা পর্দা হলো না, এটা হাফ পর্দা হলো। বুঝছেন না? অর্ধেক পর্দা হলো। কারণ গোটা শরীরে যতটা আকর্ষণ, তার চাইতে বেশি আকর্ষণ চেহারাতে আছে মহিলাদের। তো চেহারাই যদি খোলা থাকে বোরখার সাথে, তো আপনি 50-50 পর্দা করলেন, আপনি হাফ করলেন না আপনি। বোঝা গেছে? তো হেজাবের হুকুম নাযিল হয়নি, সুতরাং শালীনতার সাথে চেহারা খুলে সাহাবীরা চলাফেরা করতেন, সাহাবী মহিলারা। কিন্তু এটা ওমরকে ভালো লাগতো না, কিন্তু হুকুমও নাযিল হয়নি আল্লাহর পক্ষ থেকে। মদিনা আসার পরে 5 বছর হুকুম নাযিল হয়নি। আল্লাহর কাছে আশা করতেন, আল্লাহ যদি একটা হিজাব পর্দার হুকুম নাযিল হইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, বিশেষ করে আপনার পরিবারের, তারপরে আরও যারা সিনিয়র সাহাবায়ে কেরাম, তাদের বিবিগণ, মেয়েরা এইভাবে চলাফেরা করবে, এটা আমার ভালো লাগে না, চেহারা করে চলাফেরা করবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হুকুমও দিতে পারছেন না নিজের পক্ষ থেকে, কারণ আল্লাহ কোনো হুকুম করেননি। তো কেমন করে নিজের পক্ষ থেকে হুকুম দেবেন? অপেক্ষায় আছেন। সাথে সাথে হুকুম না কিসের? হেজাবের, সূরা আহজাবের আয়াত নাযিল হয়ে গেল। মদ 3 স্তরে গিয়ে হারাম করা হয়েছে। মদ খেয়ে মানুষ মাতলামি করে, খুবই খারাপ লাগে ওমরকে। মদ সম্পর্কে আল্লাহ একটা স্পষ্ট ক্লিয়ার করে দেন, এক আয়াত নাযিল হয়েছে, দ্বিতীয় পর্ব নাযিল হয়েছে, কিন্তু তারপরে ক্লিয়ার করে হারাম করা হয়নি। ব্যাস, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাবে না, এটাও সেকেন্ড পর্ব। আর প্রথম পর্বে ছিল যে মদে লাভও আছে, ক্ষতি আছে, ক্ষতি বেশি না লাভ বেশি? ক্ষতি বেশি, এই বলে আল্লাহ ছেড়ে দিলেন। তো কিছু লোক যে ক্ষতি যখন বেশি তো খাবো না, কিন্তু অনেকে ছাড়লো না। হ্যাঁ, যেমন আজকাল সিগারেট খোর আর বিড়ি খোর আর জর্দা খোর জানছে যে তামাকে ক্ষতি আছে, তারপর খেতেই আছে। হ্যাঁ, ঠিক না? তো আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। শেষ পর্যন্ত কি নাযিল হলো? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিব, লম্বা চাদর দিয়ে চেহারা ঢেকে রাখো। জি হ্যাঁ, যাতে করে অসৎ লোকেরা উত্ত্যক্ত না করতে পারে। অসৎ লোক কখন চান্স নেয়? যখন একটা মহিলা পর্দা করে না, চেহারা খুলে আছে, তখন তার দিকে তাকাবে। যদি গোটা চেহারা ঢাকা, তার কি তাকাবে? আর তাকিয়ে পাবে এটা কি? ঠিক না? জি হ্যাঁ, এইভাবে অনেক ক্ষেত্রে আরও বেশ কিছু নজির রয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো একটি কথা বললে তার অনুকূলে, তার পক্ষে কি নাযিল হইতো হুকুম, ইসলামের হুকুম হাকাম চলে আসতো, তার চূড়ান্ত সিদ্ধান্ত। এরকম আজও থাকতে পারে কেউ, কিন্তু ওই রকম সিনিয়র নেই উমরের মতো, কিন্তু থাকতে পারে। কোন একটি পরামর্শ আপনাদেরকে দিল, আপনারা হয়তো নিলেন না, কিন্তু দেখা গেল যে আপনারা তার পরামর্শ নিলেন না। ভালো মানুষ ছিলেন উনি, এবং জ্ঞানী মানুষ ছিলেন তিনি, পরেশগার মানুষ ছিলেন, তার কথা নিলেন না। দেখা হলো আপনাদের যে কাজটি আপনারা করলেন তাতে হিতে বিপরীত হয়ে গেল। আচ্ছা, অনেকেই, আমি জানি এমন এক ব্যক্তিকে, মদিনা আমাদের সঙ্গী ছিল, বন্ধু ছিল বাংলাদেশের, তার মা বলছে তুমি বিয়ে করে নমুক যাই। কিন্তু যেই মেয়েটিকে সে বিয়ে করেছিল সে এত সুন্দরী যে ওকে বিয়ে করা ছাড়াও থাকতে পারেনি, মায়ের কথা নেয়নি, সে বিয়ে করেছিল। আর তারপরে নিজের ঘটনা দুর্ঘটনা নিজে আমাকে বয়ান করেছে যে আমি শুধু একটিও ভুল করেছিলাম, যে আমার আম্মা বারবার বলেছিল তুমি এইখানে বিয়ে করিও না, কিন্তু আমি বিয়ে করেছিলাম, আমার মায়ের কথা রাখতে পারিনি। হ্যাঁ, যে না মা আমি খুব পছন্দ করি, সেটাই বিয়ে করবো। তো তারপরে হইল কি, সে মহিলা এক পয়সাওয়ালার সাথে ফেসে গেল, আর ফেসে যাওয়ার পরে সে আর কত কেলেঙ্কারি, আর তার উপর তাকে ছাড়তে হইল। আল্লাহুল মুস্তাআন।
এই জন্য কেউ যদি কোনো পরেশগার মানুষ, আপনার মা পরেশগার এটা দেখার বিষয় রয়েছে, আপনার বাপ পরেশগার এটা দেখার বিষয় রয়েছে, বা এমনি আপনার ভাই বন্ধু সে কেমন, আপনার হিতাকাঙ্ক্ষী কেন, এগুলো দেখার বিষয় রয়েছে। তো যদি এমন কোনো মানুষ হয় যার পরামর্শ সূক্ষ্ম, তাহলে তার কথা নিতে হয়। হতে পারে আল্লাহ তাকে এলহাম করছেন, এলহাম মানে ওই নয়, এলহাম মানে আবার চূড়ান্ত নয়, কিন্তু তার কথাতে হয়তো বরকত আছে, কল্যাণ আছে। জি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এইটা পর্যাপ্ত পরিমাণে দিয়েছিলেন, এই যোগ্যতা। তো বলছে ফাইয়াকুম ফি উম্মতি আহাদুন, আমার উম্মতে কেউ যদি এলহামওয়ালা ব্যক্তি হয়, ফাইন্নাহু ওমর, তাহলে তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমরের মর্যাদা বোঝা গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা ফি মান কানা ক্বাবলাকুম মিন বানি ইসরাঈল, তোমাদের পূর্বে যে বনি ইসরাঈলরা ছিল তাদের মধ্যে রেজালুন, বেশ কিছু মানুষ ছিল, ইয়াকাল্লামুন, তাদের সাথে কথা বলা হইতো, মানে আল্লাহর পক্ষ থেকে তাদের অন্তরে ভালো কথা দেওয়া হইতো। কথা বলা হয়তো মানে ফেরেশতা এসে কথা বলতো না, কিন্তু যেন তাদের সাথে কথা বলা হয়েছে, যে কথাটি বলছে সেটাই ঠিক হয়ে যাচ্ছে, এমন লোক ছিল। কিন্তু মিন গায়ে এখন আম্বিয়া, তারা কোনো নবী ছিল না, নবী ছিল না, ওহিও আসতো না। ফাই এখন ফি উম্মাতি মিনহুম, আমার পরে কোনো ব্যক্তি যদি আমার উম্মতের কেউ এরকম থাকে যে আল্লাহর পক্ষ থেকে যেন তার অন্তরে কোনো ভালো কথা, সঠিক কথা দেওয়া হচ্ছে, তাহলে তিনি হচ্ছেন ফাউমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মিন নবীন ওয়ালা মুহাদ্দিসিন, কোনো নবী পরে আসবে না, এবং মুলহাম যদি হবে না, তবে যদি হয় তাহলে ওমর মানে সবচেয়ে যোগ্য মুলহাম, যার কাছে এলহাম হচ্ছে তিনি ওমর। কিন্তু এলহামের দরজা বন্ধ হয়নি, এখনও ভালো মানুষ, আল্লাহর নেক বান্দা আছেন, অনেক সময় সঠিক কথা বলছেন যে এরকমটা হতে পারে, আর সেটি হয়ে যাচ্ছে, হয়তো এরকমটা হইতে পারে আর হয়ে যাচ্ছে, যদিও সেটা সীমিতভাবে হয়তো দেওয়া হয়েছে অন্যদেরকে। 3690 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কয়েকজন তাবী বর্ণনা করেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব বর্ণনা করেছেন, আবু সালামা ইবনে আব্দুর রহমান বর্ণনা করেছেন, তারা বলছেন সামেন আবু হুরায়রা, আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাইন ফি গানামি আদা যেব, একদিন একজন রাখাল তার ছাগলের পাল নিয়ে চড়াচ্ছিল, আদা যেব, তারপরে সেই সময় একটি নেকড়ে বাঘ সেই পালের ওপর, বকরির পালের ওপর আক্রমণ করে দিল। ফাখাদা মিনহা শাতান, আর তারপর সেখান থেকে একটি ছাগল নিয়ে পালিয়ে গেল। ফাতালাবাহা, তখন সেই ব্যক্তি, সেই রাখালটি ধাওয়া করলো সে নেকড়ে বাঘের পেছনে। হাত্তা ইস্তান কাজা, তারপরে সেটিকে উদ্ধারও করে নিল, ফালতা ভাতে এলি হিজেব, তখন সে নেকড়ে বাঘটি তার দিকে ঘুরে দাঁড়ালো, কার দিকে, ওই রাখালের দিকে ঘুরে দাঁড়ালো, আর বলল, তারপর বাক শক্তি খুলে গেল, নেকড়ে বাঘ কথা বলতে লাগলো, কি বললো, মাল্লাহা ইয়াউমা সাবঈ, হিংস্র পশুর দিবসে এই তোমার বকরির পালকে কে রক্ষা করবে, সেদিন কোনো রাখাল থাকবে না। লাইসা লাহা রাইন গায়র, আমার ছাড়া, মানে হিংস্র পশু ছাড়া আর কোনো রাখাল থাকবে না সেই দিন। ফাকালান নাস, এই ঘটনা যখন বর্ণনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন লোকেরা তো অবাক, সুবহানাল্লাহ, হ্যাঁ, যে ইউকাল্লিমু যিব, নেকড়ে বাঘে কথা বলেছে, আশ্চর্য কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফাইন ওমেনো বেহি, যেহেতু আল্লাহ আমাকে জানিয়েছে, এটা আমি বিশ্বাস করি, আবু বকরও বিশ্বাস করেন, ওমরও বিশ্বাস করে, ওমা সাম্মা আবু বকর ওমর, অথচ সেই মজলিসে আবু বকরও ছিলেন না আর ওমরও ছিলেন, তাদের পক্ষ থেকে বিশ্বাসের বিষয়টিকে নিশ্চিত করছেন যে আমি যেমন বিশ্বাস করি তেমনই আমার সঙ্গী সাহাবী আবু বকরও বিশ্বাস করে আর ওমরও বিশ্বাস করে। তাহলে কতটা আস্থা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈমানের উপর। 3691 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, তিনি বলেন, বাইনা আনা নায়েমুন, আমি একদিন ঘুমিয়েছিলাম, সব স্বপ্নের ঘটনা, রাআইতুন নাস, আমি লোকজনকে দেখছি, ওরেজু আলী, আমার সামনে দিয়ে তারা চলে যাচ্ছে, আমার সামনে তাদেরকে পেশ করা হচ্ছে, আসছে আর চলে যাচ্ছে, ওয়া আলাইহিম কমসুন, আর তাদের শরীরে জামা রয়েছে, সব জামা কাপড় পরে আছে, কিন্তু বিভিন্ন ধরনের জামা পরে আছে। বলছেন ফামিনহা মায়াবলুগুস সাদি বা সদি, তাদের
যেসব লোকগুলি আমার সামনে দিয়ে অতিক্রম করছে তাদের গায়ের যে জামা, তার মধ্যে কিছু লোকের জামা হচ্ছে এত ছোট আর এত সংকীর্ণ যে তাদের বুক পর্যন্ত পৌঁছেছে, এতটুকু শুধু, এখান থেকে এতটুকু জামা। অমিনহা মায়াবলোক দুনাজালেক, আর কিছু মানুষের জামা এমন দেখলাম যেগুলি ওর একটু নিচে যাচ্ছে, মানে এতটুকু পেট পর্যন্ত যাচ্ছে, নাভি পর্যন্ত যাচ্ছে, এইরকম। ওরিজ আলাইয়া ওমর, কিন্তু আমার সামনে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেশ করা হলো, মানে আমার সামনে দিয়ে ওমর যাচ্ছে, ও আলাইহি কামিসুন ইজতাররাহু, তার শরীরে এত একটি বড় লম্বা ঢিলাঢালা জামা দেখলাম যেটা সে হেঁচড়িয়ে চলেছে, হ্যাঁ, মানে মাটিতে ঘষ্টাচ্ছে আর যাচ্ছে, হেঁচড়িয়ে চলেছে। কালু, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ঘটনা কিসের? স্বপ্নের ঘটনা। ফামা আউয়াল তো ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি এই স্বপ্নের কি ব্যাখ্যা করলেন? লম্বা জামার কি ব্যাখ্যা? দুধের ব্যাখ্যা তো দেখলেন, তাই না? সেখানেও কিন্তু ওমর, আর এখানে লম্বা জামা কার গায়ে? ওমরের গায়ে। এমন জুব্বা যে টাকনার নিচে পায়ের তলাতে ঝুলতে আছে, পায়ের তলাতে ঝুলতে আছে। তো বলছেন কি তাফসির করলেন বা কি ব্যাখ্যা করলেন আপনি এই স্বপ্নের? কালা দিন, মানে দিনদারি, পরেজগারি, আল্লাহ বিরুদ্ধ ধার্মিকতা। জি, তাহলে ওমর রাদিয়াল্লাহু তার মধ্যে পরিপূর্ণ ধার্মিকতা, দিনদারি ছিল, এটা প্রমাণ করে এই স্বপ্ন। আর কয়েকটি হাদিস রয়েছে, তাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মানাকিব বা মর্যাদা শেষ হয়ে যাবে। শেষ করে নেব? একটি, দুটি, তিনটি হাদিস রয়েছে শুধু, আমরা সংক্ষেপে শেষ করিনি। তাহলে বলছেন মিসওয়ার বিন মাখরামা সাহাবী, লাম্মা তোয়না ওমর, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহত করা হলো, তার উপর আঘাত করা হলো, খঞ্জর দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে পেটে আঘাত করা হয়েছিল, এক পার থেকে আর এক পার একবারে ফুটিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু তাআলা যা আল্লাহ ইয়া আলাম, তখন তিনি বড় কষ্ট অনুভব করছিলেন। স্বাভাবিক, মানুষ আহত হলে কষ্ট অনুভব করছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ওয়া কান্নাহু ইউজাজ্জিউহু, যেন ইবনে আব্বাস তাকে কি সান্ত্বনা দিচ্ছিলেন, তার কষ্টকে হালকা করার জন্য সান্ত্বনা দিচ্ছিলেন। হে আমিরুল মুমিনিন, ওয়ালাইন কানা যাকা, যদিও এই কষ্ট আপনার হয়েছে, লাকাদ সাহেব তার, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন। ফা আহসানতা সোহবাতাহু, আর সুন্দর আপনি তার কি ছিলেন? সঙ্গী ছিলেন, আপনি সাহচর্য পেয়েছেন। সুম্মা ফারাক্তা ওয়াহু আনকা রাদিন, তারপরে আপনি তার থেকে পৃথক হয়েছেন, মানে নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। সেই সময় নবী সাল্লাল্লাহু আপনার উপর সন্তুষ্ট ছিল, অসন্তুষ্ট হয়ে যাননি তিনি। সুম্মা সাহেদ আবু বকর, তারপরে আপনি সাহচর্য পেয়েছেন আবু বকরের। ফাহসানতা সোহবত, তার সাহচর্য আপনি খুব সুন্দরভাবে কাটিয়েছেন। সুম্মা ফারাক্তা, তারপরে তার থেকে আপনি পৃথক হয়েছেন, মানে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওহ আনকারে, তিনিও আপনার উপর সন্তুষ্ট, রসুলও সন্তুষ্ট, আবু বকরও সন্তুষ্ট, আপনার সিনিয়র। সুম্মা সাহেব তা সোহবাত, তারপরে অন্যান্য সাহাবীদের আপনি সাহচর্য পেয়েছেন। ফাহসানতা সোহবাত, তাদের সাথে সুন্দর আপনি সময় কাটিয়েছেন। ওয়ালাইন ফারাক্তম, আজকে যদি তাদের ছেড়ে চলে যান আপনি, লাতুফারিকান্নাহুম ওয়া হুম আনকা রাদুন, তাহলে তাদের থেকে আপনি চলে যাবেন, তারাও সকলেই আপনার উপর সন্তুষ্ট, সব সাহাবী আপনার উপর সন্তুষ্ট। কালা আম্মা মা যাকারতা মিন সোহবাতি রাসূলিল্লাহ, তখন ওমর রাদিয়াল্লাহু কথা বলতে পারছেন, তাহলে এখন আহত অবস্থায় কথা বলতে পারছেন। তিনি বললেন, তুমি যে বললে, উল্লেখ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের কথা এবং তার সন্তুষ্টির কথা, ফাইন্না যালিকা মান্নুন, এটি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর এহসান। মান্নাল মিনাল্লাহি তাআলা, মহান আল্লাহর পক্ষ থেকে। মান্না বিহি আলাই, আমার আল্লাহ অনুগ্রহ করেছেন যে আমি নবীর সাথে আমি সুন্দর সময় কাটাতে পেরেছি। ও আম্মা মা যাকার মিন সোহবাতি আবি বকর ওয়া রাদিয়াল্লাহু, আর তুমি যে উল্লেখ করলে আবু বকরের সাহচর্যের কথা এবং তার সন্তুষ্টির কথা, ফাইন্নামা যালিকা মান্নুন মিনাল্লাহি তাআলা জাল্লা যিকরুহু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি আল্লাহর অনুগ্রহ। মান্না বিহি আলাই, আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন। ও আম্মা মা তারা মিন জাযাই, আর আমি যে এখন অস্থিরতা বোধ করছি বা আমি যে কষ্ট অনুভব করছি, ফাহুয়া মিন আজালেক, এটা এই জন্য নয় যে আমি অনেক দিন বাঁচতে চাই। কিসের জন্য? শোনো, তোমার জন্য, অমিন আজালি আসা, তোমার সাথী সঙ্গী আর অন্যান্য সাহাবীদের জন্য, আমি তাদের জন্য, কারণ
আমার পরে আপোষে ধীরে ধীরে তোমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে, মতবিরোধ হবে, ঝগড়া বিবাদে লিপ্ত হবে। এই ফিতনাগুলিকে সবার দ্বারা সামলানো সম্ভব নয়। দেশ শাসন করা অত সহজ কথা নয় যে আপনাকে আমাকে দিয়ে দিলে আমি সামলে নেব, এত সহজ কথা নয়। জি হ্যাঁ, জি, কত যে কঠিন বিষয় রয়েছে। একটা ঘরের মালিক আপনার স্ত্রী, অনেকে নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারছেন না। হ্যাঁ, ছেলে মেয়ে কয়টা, 2-3টা ছেলে মেয়ে আছে, সেগুলিকে সামলাইতে পারছেন না, আপনি নিজের আয়ত্ত রাখতে পারছেন না, তো কি গোটা দেশের 10 কোটি 20 কোটি 50 কোটি মানুষের কথা চিন্তা করছেন আপনি। জি, তো বলছেন যে তোমাদের জন্য আমি চিন্তা করছি যে কি হবে তোমাদের। অমিন আজালে আসা আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্নালি তেলাল আর যে জাহাবান, যদি আল্লাহ আমাকে পৃথিবী ভরা সোনাও দিয়ে দেয়, হ্যাঁ, লাফতাদাই তো বেহিমিন আজাবিল্লাহি আজওয়াল কাবলা আন আরাহু। জি, আল্লাহর আযাব প্রত্যক্ষ করার আগে বা আযাবের সম্মুখীন হওয়ার পরে আমি সেই আল্লাহর আযাব থেকে জমিন ভর্তি সোনা দিয়ে মুক্তি লাভ করতে চাই। দুনিয়া যদি আল্লাহ ভর্তি করে আর সোনা দানা দিয়ে দেয়, তবুও সেটা আল্লাহ রাস্তায় আমি দান খেরাত করে কি করতে চাই, আল্লাহর আযাব থেকে আমি মুক্ত হতে চাই। এত বড় সাহাবী, এই উম্মতের তৃতীয় ব্যক্তি রাসূলুল্লাহ আবু বকরের পরে, তিনি কথা বলছেন গোটা দুনিয়া স্বর্ণ চাঁদি ধন সম্পদ দিয়ে আমি আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে চাই। তো তারপরে বলছেন 3693 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিন মিন হিতানিল মদিনা, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম মদিনার একটি বাগানে। ফাজা রাজুলুন, জনৈক ব্যক্তি আসলেন, ফাস্তাফতা, তারপরে দরজা খুলতে বললেন। তাহলে বাগানটা ঘেরা ছিল, বাগান তখনকার যুগে প্রাচীর দেওয়া থাকতো, দরজা বন্ধ থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফতাহ লাহু, খুলে দাও, অবশ্যই বিল, যারা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এর আগে হাদিসটি হয়েছে, কিন্তু এর আগে এসেছে। ফাফাতাতুল্লাহ, খুলে দিলাম। ফায়দা হো আবু বকর, দেখছি যে আবু বকর চলে এসেছে, তিনি ছিলেন আবু বকর। ফাবাশশারতুহু বেমা কালান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বললেন তার সুসংবাদ দিলাম। কিসের? জান্নাতের সুসংবাদ দিলাম। ফাহামিদাল্লাহ, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুম্মা জা রাজুল, তারপরে দ্বিতীয় ব্যক্তি আসলো। ফাস্তাফতা, তারপরে খুলতে বলল গেট, আর গেটের কাছে তিনি সেদিন পাহারা দিচ্ছেন, মসজিদে কুবার আশেপাশে সেটি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফতালাও, তার জন্য খুলে দাও, অবশ্যই বিল জান্নাত, জান্নাতের সুসংবাদ তাকেও দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু কিন্তু এখনও প্রকাশ পায়নি যে কি আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু কাছে ওহী হয়ে গেছে, ওহী হয়েছে বলেই তিনি জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। ফাফাতাহতু, খুলে দিলাম। ফায়দা হো আমার, দেখছি যে তিনি উমর। তাহলে আবু মুসা আশআরী জানছেন না যে আছে কি, অনুমতি চাইছেন, ঠিক আছে, অনুমতি চাইছেন, আমি অনুমতি নিয়ে আসছি। ফাকবার, তো অনুমতি কীভাবে চেয়েছিলেন? যদি তিনি আওয়াজ করে অনুমতি চাইতেন তাহলে তো কণ্ঠস্বরে বুঝে নিতেন। এই জন্য অন্য হাদিসে রয়েছে কি করেছিলেন, দরজায় নাড়া বা ধাক্কা দিয়েছিলেন, বাগানের যে দরজা ছিল তাতে ধাক্কা দিচ্ছিলেন। তখন ধাক্কা যখন দিচ্ছেন ঢোকার জন্য, তখন নবী সাল্লাল্লাহু কাছে গেলাম যে একজন লোক ধাক্কা দিচ্ছে, গেটে ঢুকতে দেবো? তখন বলছেন হ্যাঁ ঢুকতে দাও, আর ওকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বললেন তাকে জানিয়ে দিলাম, তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন সুসংবাদ শুনে। সুম্মাস্তাফতাহ রাজুলুন, তারপরে আরেক ব্যক্তি এসে দরজা খুলতে বলল, এসে বলল ইফতাহ লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললাম, তখন নবী সাল্লাল্লাহু বললেন তার জন্য দরজা খুলে দাও, অবশ্যই বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দাও, কিন্তু আলা বালওয়ান তুসিবহু, তার ওপর বড় বিপদ আপতিত হবে, বালা মুসিবত নেমে আসবে। তিনি কে ছিলেন? ওসমান, যে সে শাহাদাতের সময় তার সাথে জুলম অত্যাচার করেছিল তার যারা চরমপন্থী জঙ্গিরা বাগিরা। ফায়দা উসমান, দেখছেন উসমান আসলেন। ফাখবার তবে মা কালা রাসূলুল্লাহ, রাসূল যা কিছু বলে সে সম্পর্কে তাকে জানিয়ে দিলাম, আর বললাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, কিন্তু আপনার ওপর ইন্তেকালের পূর্ব সময়ে কি আসবে, বালা মুসিবত নেমে আসবে। ফাহামেদা, আল্লাহর শুকরিয়া তো আদায় করলেন সুসংবাদ জান্নাতের শুনে, কিন্তু তার সাথে বলেন আল্লাহুল মুস্তান, আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আল্লাহুল মুস্তান, আল্লাহর কাছেই সাহায্য কামনা করছি, আল্লাহ সাহায্যকারী। 3694 সর্বশেষ হাদিস বর্ণনা করছেন আবু আকিল জোহরা বিন মাবাদ, তিনি শুনেছেন তার দাদা আব্দুল্লাহ বিন হিশাম থেকে, কাল আব্দুল্লাহ বিন হোসেন বলছেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে আমরা ছিলাম, ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনে খাত্তাব, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার হাত ধরেছিলেন, মানে হাতে হাত দিয়ে ছিলেন, যেমন মুসাফা করে ওইভাবে হাতে হাত দিয়েছিলেন। দেখেন এক বচন আছে, দুই হাত দিয়ে নয়, তাহলে বোঝা যাচ্ছে মুসাফা তাহলে এক হাত, দুই হাত, ডান হাত ভালো কাজ মুসাফা, সুতরাং
ভালো কাজ ডান হাতে করা হয়, বাম হাতে নয়। যারা দুই দুই চার হাতে মুসাফা করে খারাপ হাত, ময়লা আবর্জনা পেশাব পায়খানা নোংরা জিনিস সাফ করছে আর ওইটা দিয়ে মুসাফা করছে। এটা যুক্তিসঙ্গত নয় আর দলিল সম্মত নয়, দলিল বিরোধী। এটি সুন্নতের খেলাফ কাজ। চার হাতে মুসাফা, দুই হাতে মুসাফা, এটি হচ্ছে সুন্নত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার হাত ধরেছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরেছিলেন, হাতে হাত দিয়েছিলেন। আর সেই সময় ওমর কি বলেছেন, হাদিসটা সংক্ষেপ করে দেওয়া হয়েছে, এটুকু বলে দিই। বাকি সামনে হাদিসটি এসছে সহিহ বুখারীতেই, অন্যান্য হাদিসেও রয়েছে, যে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ একমাত্র আমার জীবন ছাড়া। মানে আমার জীবনের পরে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? আপনি। এ কথা বলেছেন, সত্য কথা বলেছেন। আমরা তো মিথ্যা কথা বাড়াবাড়ি করে বলি, কিন্তু ওমর তো ওইভাবে বলেননি। আর নিজের জানটাকে, নিজের জীবনটাকে সবাই ভালোবাসা সবচেয়ে বেশি। বিপদের সময় বোঝা যাবে যে আপনি আগে জান বাঁচাবেন, তারপরে চিন্তা করে স্ত্রী ছেলেমেয়ের কথা চিন্তা করবেন, ঠিক না? জি। তো আমার ছাড়া পৃথিবীর সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে বেশি আপনি প্রিয়। তখন রাসূল কি বলেছিলেন? তুমি অতক্ষণ পর্যন্ত খাঁটি, পূর্ণ মুমিন হইতে বা ইমানদার হইতে যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি, তোমার জীবনের চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমি প্রিয় না হয়ে যাব। তখন ইমানটা নবায়ন করলেন, আরও শক্তিশালী করলেন। আর তারপরে ইয়া রাসূলুল্লাহ, আপনি আনতা আহাব্বু ইলাইয়া হাত্তা মিন নাফসি, আমার জীবনের চাইতে বেশি আপনি প্রিয় আমার কাছে। তখন রাসূলুল্লাহ কি বলেছিলেন? আল আনা ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান কমপ্লিট হয়েছে, এখন তোমার ঈমান পাকাপোক্তা পরিপূর্ণ হয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে হাদিসগুলি আসবে। জাযাকুমুল্লাহ খাইরান ধৈর্য ধারণের জন্য। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।